ওয়েলকাম টু সাদার টেসোটারিক ইনভেস্টিগেটর। আজকে আরেকবার আমরা চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকে খুব দারুণ একটা এপিসোড হতে চলেছে। আমি তো নিজে খুব এক্সাইটেড আজকের এই দিনটার জন্য। তো যাই হোক, আমি শুরু করার আগে কয়েকটা কথা যেগুলো আমি রোজ বলে থাকি আজকে আরেকবার রিপিট করে দিচ্ছি আপনাদের সামনে। সেটা হচ্ছে, যারা যারা ভিডিওগুলোকে দেখছেন প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, কমেন্ট করে জানাচ্ছেন। কারা কারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যারা যারা ভিডিওটা দেখছেন আজকে এই মুহূর্তে, তারা কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। আজকে অনেক কিছু নতুন জিনিস আপনারা জানতে পারবেন। এবং আপনারাও যারা যারা আমাদের সঙ্গে এইভাবে যোগাযোগ করতে চান বা আমাদের স্টুডিওতে আসতে চান, আমাদের সঙ্গে কাজ করতে চান, আমাদের সঙ্গে বসে কথা বলতে চান, বা আপনাদের কোনো অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তারা স্ক্রিনে নিচে আসা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে ফিরে যাই এপিসোডের দিকে। আজকে আমাদের অতিথি সুরজ কুমার দাস। এর আগেও আপনারা দেখেছেন আমাদেরকে। নমস্কার সুরজ। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কথা বলবো, কারণ সুরজ এর আগে একটা বই লিখেছিল যেটা পাবলিশ হয়েছিল, তখন আমরা সেই বইটা দেখাতে পারিনি, কিন্তু বইটার উপর এপিসোড করেছিলাম। আজকে চমৎকার একটি বই, ওর অলরেডি এটা পাবলিশ হয়ে মার্কেটে চলে এসেছে, আপনারাও এটাকে কিনে পড়তে পারেন। বইটির নাম হচ্ছে তন্ত্র চর্চা। এইটা তন্ত্রের এবিসিডিই বলতে পারেন। মানে অন্তত এই বইটা কিনে যারা পড়বেন, তারা আর যাই হোক তন্ত্র কি, কিভাবে কাজ করে, বা মানে কিভাবে শিখতে হয়, তার একটা বিশদ বিবরণী এর মধ্যে পেয়ে যাবেন আপনারা। তো আমি সবাইকে বলে দেব যে এই বইটা আপনারা কিনুন, কিনে পড়ুন। খুব দারুণ লিখেছেও। এর আরেকটি সেকেন্ড পার্টও আসছে। তো আজকে এটা নিয়েও কথা বলবো। আজকে আরো অনেক কিছু ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। চলুন সরাসরি চলে যাই সুরজের কাছে। সুরজ, আজকে তাহলে এই বইটা নিয়ে আমরা শুরুটা করি। একদম। তো হঠাৎ এই বইটা তুমি লিখতে গেলে কেন? মানে কোন মানসিকতা থেকে, মাইন্ডসেট থেকে এটা করলে? মূলত ছোটবেলা থেকেই ধর্মচর্চায় রয়েছি, হুম, ধর্মজীবন যাপন করছি। গুরুদেবের কাছ থেকে দীক্ষা হওয়ার পরে হুম, তন্ত্র জগৎটাকেও চিনেছি, হুম, জেনেছি। কিন্তু তখন তন্ত্র নিয়ে এতটা পপুলারিটি ছিল না, এবং আমি ছোটবেলা থেকে আর পাঁচটা মানুষকে, পরিবারে, সমাজে যা দেখেছি, তন্ত্র নিয়ে একটা ভয় ভীতির জায়গা আছে। হুম, যদি ধরি পুজো আচ্ছার ব্যাপারেই, হুম, সাধারণ ক্ষেত্রে মানুষের মনে একটা বিশ্বাস থাকে যে পুজো আচ্ছা মানে একটা পুজো আচ্ছা থাকে যেটা ঘরোয়া, আরেকটা পুজো বাঁচতে থাকে তান্ত্রিক পূজা। হুম, তান্ত্রিক পূজা মানে বিশাল বড় ভয়াবহ কোনো হুম, কিছু একটা বিষয়। তো তন্ত্রের জায়গাটা সবসময় ভয় ভীতির জায়গাতেই ছিল, এবং তন্ত্রকে মানুষ ভয় পেয়ে এসছে। কিন্তু যত বড় হয়েছি, সোশ্যাল মিডিয়াতে যত ব্যাপারগুলো ছড়িয়েছে, বিভিন্ন রকম কালচার মানুষ শেয়ার করা শুরু হুম, করেছে, নিজেদের সাধারণ জীবনে শেয়ার করা শুরু করেছে, তন্ত্র ব্যাপারটা ভীষণ রকম একটা মেইন স্ট্রিম মিডিয়াতে চলে এসছে। এবং এখন তো আমরা দেখছি তন্ত্র থ্রিলার হচ্ছে, তন্ত্রের উপর বিভিন্ন রকম সাসপেন্সের বই হচ্ছে, ইন্টারেস্টিং এসোটেরিক টপিকের উপর আলোচনা হচ্ছে, বিভিন্ন রকম পডকাস্ট হচ্ছে। আমরা তন্ত্র ব্যাপারটাকে আর ওই ভয়ভীতির জায়গাতে না রেখে একটা ব্রড মিডিয়ার সামনে তুলে ধরেছে যে তন্ত্র ব্যাপারটাও একটা লাইফস্টাইল, একটা ফিলোসফি। হুম, এটা নিয়ে ডিসকাশন হওয়া উচিত, এবং এটা একটা হট টপিকও, মানুষ হুম, পছন্দ করে। কিন্তু আমি একটা জিনিস যেটা লক্ষ্য করি, সবাই তন্ত্র নিয়ে চর্চা করছে, আগেও করতো, আগে ভয়ভীতির জায়গা ছিল, এখন হয়তো সেলিব্রেশনের জায়গা, কিন্তু দু জায়গাতেই তন্ত্র জিনিসটা কি সেটাকে নিয়ে চর্চা কোথাও হয় না। তন্ত্র বলতেই আমরা জানি একটা কর্মকাণ্ড, একটা মন্ত্র থাকবে, সবাই পডকাস্টেও বলে দেখেছে, একটা দেবতার মন্ত্র বলে দিল, জপ করো, কাজ হয়ে যাবে। অথবা বিভিন্ন রকম উগ্র উগ্র দেবতা, সব থেকে উগ্র দেবতাকে তন্ত্রের এই দেবী উগ্র দেবতা। কিন্তু এইরা তন্ত্রকে শুধু এই দেব দেবী মন্ত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ? তন্ত্র কি এর থেকে বাইরে কোনো কিছু নয়? বা তন্ত্র কি শুধুমাত্র ওই টোনা টোটকা, যে আজকের চাকরি পাইয়ে দেবে, প্রেম পাইয়ে দেবে, বশীকরণ করে দেবে, অথবা ভূত পেতনি পিশাচ, এরকম তো তন্ত্র নয়। হুম, তো আমার মনে হয়েছে তন্ত্রকে এমন ভাবে তুলে ধরা উচিত যাতে মানুষের মধ্যে এই বিভ্রান্তিগুলো কাটে, এবং মানুষ যাতে একটা বুঝতে শেখে যে তন্ত্র বিষয়টা আসলে কি। তন্ত্র শুধুমাত্র মানে তন্ত্রকে একটা থ্রিলার এসোটোরিক টপিকের মধ্যে বেঁধে না রেখে তন্ত্রকে একটা ব্রড লাইফস্টাইল হিসেবেই দেখা, যে এটা একটা ফিলোসফিক্যাল ইস্যু, এই জিনিসটা মোটেই শুধু টোনা টোটকা নয়। তো সেখান থেকে এই তন্ত্র চর্যা বইটা আমি লিখেছি। চর্যা মানে লাইফস্টাইল, যে তন্ত্র যেখানে একটা লাইফস্টাইল, তন্ত্র যেখানে একটা জীবন, সেই জীবনটা কিরকম হতে পারে। তো তন্ত্রচর্যাকে আমি মূলত ৩ খণ্ডে ভাগ করেছি। প্রথম খণ্ড তত্ত্ব দর্শন, এখন বেরিয়েছে তবুও প্রয়াস থেকে। তত্ত্ব দর্শনের ইস্যুটা হচ্ছে ফিলোসফি। কেন ফিলোসফিটা আমি তুলে ধরলাম, কারণ তন্ত্র বলতে আমরা সকলেই জানি ওই যা বললাম ক্রিয়াকাণ্ড, মদ, মাংস, বলি, বশীকরণ হুম, ইত্যাদিকেই আমরা তন্ত্র বলে মনে করি, কিন্তু না, তন্ত্র তা নয়। তন্ত্রের মূল এই যাবতীয় যা কিছু, সেগুলো বাইরের কনসেপ্ট, সেগুলো একেবারে বলা যেতে পারে নিম্ন স্তরের কনসেপ্ট। তন্ত্র হলো একটা যোগক্রিয়া।
এই যোগক্রিয়ার উৎসটা ভারতবর্ষে হলো কি করে, এই ইতিহাসটা প্রথমে আমাদের চর্চা করতে হবে, যে কিভাবে তন্ত্র আমাদের সংস্কৃতিতে এলো সেইটা প্রথমে চর্চা করা, তন্ত্র কেন এলো এবং কেন মানুষ তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করলো সেইটা নিয়ে চর্চা করাতে এই ফিলোসফিক্যাল হিস্টোরিক্যাল যে অ্যাপ্রোচগুলো এইগুলোকে তুলে ধরার জন্য আমি প্রথম খণ্ড তত্ত্ব দর্শন বার করলাম, যেখানে ডিপ তন্ত্রের ফিলোসফিগুলোকে নিয়েই চর্চা হবে। তারপরে কর্মকাণ্ড নিয়ে দ্বিতীয় খণ্ড থাকবে, দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড, মোট মিলিয়ে 3টে খণ্ড হবে। তার মধ্যে প্রথম খণ্ডে ফিলোসফি থাকছে, দ্বিতীয় খণ্ডে কর্মকাণ্ড থাকছে, আর তৃতীয় খণ্ডে দীক্ষা ইত্যাদি কিভাবে তন্ত্রকে আপনি অ্যাপ্রোচ করবেন সেই বিষয়টা থাকবে। তো কিন্তু সেগুলোর আগে আপনি যে তান্ত্রিক জীবনে ঢুকবেন তার আগে তো একটা ক্লিয়ার কাট মাইন্ডসেট থাকতে হবে যে আমি কেন তন্ত্রে ঢুকছি, কেন আমি তন্ত্রকেই চাই, আমি তো অন্য কিছুও চাইতে পারি। আজকের পৃথিবীতে এত ধর্মীয় জীবনাপনের এত সম্প্রদায় আছে, ধর্ম আছে, বিভিন্ন রকম দেবদেবী আছে, কেউ বৈষ্ণব, কেউ শাক্ত, কেউ শৈব, অথবা কেউ এগুলোর কোনোটাই নয়, হয়তো পার্টিকুলার কোনো সেকিউলার মতবাদ যেমন মিশনের থেকে দীক্ষিত অথবা বিভিন্ন মঠ থেকে দীক্ষিত। তো সেখানে তন্ত্র কেন আমি চুজ করব, এইটার জন্য তন্ত্র নিয়ে সবার আগে পড়াশোনা করাটা খুব দরকার এবং জানা দরকার যে তন্ত্র কেন এসেছে। সেইখান থেকে এই বইয়ের অবতারণাটা আমি করেছি। আচ্ছা, তো সুরজ, আমি প্রথমে জানতে চাইবো যেটা নিয়ে তুমি কথা বলছিলে যে তন্ত্রটা কেন এসছে এবং কোথা থেকে এসছে, তো তাহলে এখান থেকেই আমরা শুরুটা করি। তো এটা নিয়ে যদি তোমার একটা ক্লিয়ার একটা ধারণা তুমি একটু দাও আমাদের অডিয়েন্সকে, খুব ভালো হয়। যেটা আমি বইতেও তুলে ধরেছি যে তন্ত্র কিভাবে এসেছে, প্রথমত আমাদের ভারতবর্ষে যখন কোনো কিছু ধর্ম সম্প্রদায় নিয়ে চর্চা হবে, প্রথমেই যে জিনিসটা চর্চার মধ্যে থাকবে সেটা হলো বেদ। বেদের বাইরে ভারতবর্ষের মানুষ কোনো কিছু ভাবেনি। এবং এই বেদ কিন্তু জাস্ট একটা বই নয়, যে বই থেকে ঋগ্বেদ কিনে নিলাম তা নয়। বেদ একটা চিরন্তন ধারণা, যে ধারণাটাকে মানুষ অনেক পরে কিন্তু লিপিবদ্ধ করেছে, এবং এটা আমরা মহাভারতেও পেয়ে যাচ্ছি যে বেদ আগে একটা ছিল। বেদব্যাস কি করলেন, সেই বেদটাকে একটা থেকে 4টে ভাগ করলেন এবং লিখিত আকারে পাবলিশ করলেন। এটা কিন্তু মহাভারতেই আছে। প্রথম কিন্তু দাপর যুগে বেদব্যাস কাজটা করেছিলেন, যার জন্যই তার নাম বেদব্যাস। তিনি বেদকে ভাগ করলেন, ব্যাখ্যা করলেন। তার আগে বেদ কিন্তু একটা ছিল এবং বেদ কিন্তু শুনে শুনে মানুষ জানতো। বেদ একটা বলা যেতে পারে ট্র্যাডিশন অফ নলেজ ছিল। সেইখান থেকেই কিন্তু এই তন্ত্রের উৎপত্তি হচ্ছে। তন্ত্র কিন্তু বেদের বাইরে নয়। বেদে যেমন এক জায়গায় তন্ত্রের উল্লেখ আছে ঋগ্বেদে, সেইখানে বলা হচ্ছে যে বেদের এত বিপুল যে কর্মকাণ্ড, এই এত কিছু যে রয়েছে, সেটা সাধারণ মানুষ বোধগম্য না করলে তারা তন্ত্র চর্চা করে। মানে বোঝাতে কি চাইলো, সেখানে বোঝাতে চেয়েছে যে তন্ত্র তারাই চর্চা করছে যারা বেদ বুঝতে অক্ষম। এবং এইখানেই কিন্তু একটা বাইনারি প্রথম সৃষ্টি হলো, যে একটা থাকবে বৈদিক ট্র্যাডিশন, একটা থাকবে তান্ত্রিক ট্র্যাডিশন। বৈদিক ট্র্যাডিশনের মানুষ তারা হবে যারা বেদের কমপ্লেক্স পদ্ধতিকে ফলো করতে পারবে। এবং আমি যখন বৈদিক ট্র্যাডিশন বলছি, অনেকের মধ্যে মাথায় একটা স্টেরিওটাইপ আছে এবং এটা এখন প্রচারও করা হয়, যেহেতু এখন হিন্দুত্ববাদের একটা হাওয়া চলছে, সকলে এটা প্রচার করে। বেদ মানেই সাত্ত্বিক, বেদ মানেই একেবারে নিরামিষ, বেদ মানেই বৈদিক জীবন মানেই একেবারে শুদ্ধ সাত্ত্বিক, তা কিন্তু নয়। বেদ কিন্তু ভয়ঙ্কর উগ্রতম একটা কালচার ছিল, যার জন্যই তন্ত্রের অবতারণাটা হয়েছে। আমি প্রথমেই বলি, যদি যজুর্বেদে চলে যাও, যজুর্বেদে পুরুষমেধ যজ্ঞ বলে একটা গোটা চ্যাপ্টার আছে। সেখানে পুরুষমেধ যজ্ঞে প্রায় 700 রকম 650 থেকে 700-র মতো মানুষকে বলি দেবার কথা বলা হয়েছে, এবং বিভিন্ন কমিউনিটি থেকে বলি। সেখানে শিশু আছে, সেখানে নারী আছে, সেখানে একজন গণিকা আছে, সেখানে ব্রাহ্মণ আছে, কেউ বাদ নেই। দয়ানন্দ সরস্বতী পরবর্তীকালে চেষ্টা করেছিলেন যে পুরুষ মেয়েদের জায়গাটাকে ইন্টারপ্রেট করে এভাবে ব্যাখ্যা করা যেগুলো তাত্ত্বিক, এই মানুষদেরকে জাস্ট কনসেক্রেট করা হতো, উৎসর্গ করা হতো। কিন্তু মহিধর, উবট, সায়ন এরা প্রত্যেকেই স্বীকার করেছে এই ট্র্যাডিশনটা প্র্যাকটিক্যালি হতো। পুরুষমেধ যজ্ঞ আগেকার দিনের রাজারা করতেন। যখনই কোনো রাজ্য জয় হতো, সেই রাজ্যের প্রত্যেক প্রজার ফ্যামিলি থেকে একজন একজন মানুষকে নিয়ে এসে বলি দেওয়া হতো। এটা যজুর্বেদের পুরুষমেধ যজ্ঞ। একইভাবে পশুমেধ যজ্ঞ ছিল, যেটার এগেনস্টে ভগবান বুদ্ধ পরবর্তীকালে আসছেন। পুরুষমেধ যজ্ঞে আমরা কি দেখছি, 639 রকম প্রাণীকে সেখানে বলি দেওয়া হচ্ছে, এবং এমন এমন প্রাণীর উল্লেখ আছে যারা বর্তমানে সে প্রজাতি আর নেই, হয়তো বলিতে তারা শেষ হয়ে গেছে। মানে এত পরিমাণে বলি দেওয়া হতো। এই কথাটা দেবী ভাগবতে, মহাভারতেও রয়েছে, যে একসময় এত বেশি বলি দেওয়া হয়েছিল যে সেই বলির রক্ত, ঘাম, যা কিছু মানে পুরো রস চর্বি যা কিছু আছে সেইটা বই একটা নদী হয়ে গিয়েছিল, একটা মানে একটা নদীতে মিশে গিয়েছিল। সেই জন্য সেই নদীর নাম হয় চর্মনবতী নদী। সেটা এখনো পাঞ্জাবের দিকে আছে, চর্মনবতী নদী।
তো ওই নামটা সেখান থেকে এসেছে, চর্মানবাতী নদী, যে এত বেশি বলি দেওয়া হয়েছিল সেখানে, মানে বলির কালচারটা ভীষণভাবে বৈদিক যুগে ছিল। শুধু যে বলির কালচার ছিল তা নয়, তন্ত্রের একটা মুখ্যতম উপচার হচ্ছে মৈথুন। আমরা সকলেই জানি তন্ত্রে ভীষণভাবে একটা স্যাক্রেড সেক্সের কনসেপ্ট আছে, যেখানে স্বামী স্ত্রী অথবা পরকীয়া যে কোনো রকম যৌন সম্পর্ককে দিব্য বলে মনে করা হচ্ছে। এটা কিন্তু বেদের যুগেও ছিল। বেদের যুগে মৈথুন কালচারটা কিভাবে রয়েছে, সেখানে প্রথমেই বলা হচ্ছে যে নারী দেহকেই মনে করতে হবে একটা যজ্ঞকুণ্ড, বিশেষ করে নারীর যে যোনি তাকে যজ্ঞকুণ্ড মনে করতে হবে। পুরুষের শিশ্নকে মনে করতে হবে সেটি হলো যজ্ঞের হাতা, সেই হাতাতে হোম করা হচ্ছে, হোমের আহুতিটা কি, শুক্র হচ্ছে আহুতি। এইভাবেই আমরা দেখছি বৃহদারণ্যক সংহিতাতে সেখানে পঞ্চাগ্নি হোমের মধ্যে উপগত যজ্ঞের বিষয় এই যজ্ঞটির বিবরণ দেওয়া হচ্ছে। তার মানে মৈথুন সাধনা বেদে ছিল। এমনকি অনেকেই এটা জানেন না, অনেকে এই বিষয়ে এটা বিতর্কিত একটি বিষয়, যেটি দয়ানন্দ সরস্বতী এই জায়গাটি পুরোপুরি কাট করে দিয়েছেন। সেটি হলো অশ্বমেধ যজ্ঞে রানীর সাথে পরপুরুষের সম্পর্ক। সেখানে কি করা হতো, যে অশ্বমেধ যজ্ঞের সময় যে ঘোড়াটি থাকতো সেই ঘোড়ার গলায় দড়ি দিয়ে দম বন্ধ করে তাকে মেরে দেওয়া হতো, ওটাই ছিল অশ্বকে বলি দেবার রীতি। তারপরে অশ্বকে শায়িত করা হতো, তারপরে রাজার যে পত্নী তাকে হলো দিগম্বর করে তাকে সেই অশ্বের পাশে শোয়ানো হতো, এবং সেখানে কল্পনা করা হতো, অথবা হতো কি বলা নেই, কারণ উভটাচার্য এর ব্যাখ্যা করে বলছেন যে অশ্ব শিশ্ন নারীর যোনিতে প্রবিষ্ট করানো হতো, এবং এইটাই ছিল অশ্বমেধের মুখ্য উপচার। তো এই ক্রিয়াটির সময়তে ব্রাহ্মণেরা কিছু অশ্লীল মন্ত্র বলতো, যেটা তান্ত্রিক মন্ত্রগুলির পরবর্তীকালের উৎস। সেখানে বিভিন্নভাবে নানা রকম কথা বলা হতো যে হে রানী, তুমি এই অশ্বের সাথে মিলিত হচ্ছ, রাজা তা দেখছে, তুমি এই কার্য সুচারুভাবে করো যাতে যজ্ঞ সুসম্পন্ন হয়। রানী তাইতে বিরক্ত হয়, রানীও একটি মানে প্রত্যুত্তরে মন্ত্র বলতো যে এই যে ক্রিয়াটি হচ্ছে, এই ক্রিয়াটিতে তোমরা আমাকে বিরক্ত করো না, তোমাদের মাতা পিতাও এমন কার্য করেছেন, তাদের কি তোমরা বিরক্ত করেছো? এই পুরো যে শ্লোক পদ্ধতিটাকে, এই পুরো রিচুয়ালটাকে বলা হতো দধিক প্রাস্তুতি। দধিক প্রাস্তুতিতে শুধুমাত্র অশ্লীল ভাষণের পর শেষে বলা হতো দধিক্রাবন অকারিসম ইত্যাদি মন্ত্রে বলা হতো আমি এতক্ষণ ধরে যে ভগলিঙ্গ আলোচনা করেছি, অশ্লীল আলোচনা করেছি, সেই আলোচনার জন্য আমার মুখ যেন শুদ্ধ হয়, এইবারে যজ্ঞ শুরু হবে। এই যে পুরো প্রক্রিয়াটি ছিল, এটি পরবর্তীকালে পরকীয়া সাধনাকে রিপ্রেজেন্ট করছে, কারণ রাজা উপস্থিত, তার রানী একটা অশ্বের সাথে শায়িত রয়েছে। এবং এটা নিয়ে আমি বইয়ের মধ্যে উল্লেখ করেছি যে সম্ভবত এখানে অশ্বের সাথে হয়তো রানীর মিলন হতো না, হয়তো অশ্ব রূপে কোনো পুরুষ থাকতো, কারণ আমরা কামসূত্রে জানি পুরুষ 4 প্রকার হয়, শশ, অশ্ব, বৃষ এবং গজ, 4 প্রকার পুরুষ হয়ে থাকে। তো এই অশ্বটি কি আদৌ ঘোড়া ছিল, অশ্বমেধের ঘোড়া, নাকি এটি কোনো পুরুষ হতো? এইটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। তো এইরকম অজস্র বেদের কিছু রিচুয়াল ছিল যেগুলি ভীষণ রকম উগ্রতম ছিল, কিন্তু সাধারণ মানুষের বোধ বুদ্ধিতে সেগুলি ছিল না, কারণ সাধারণ মানুষ এগুলির সাথে কানেক্ট হতে পারত না। এবং এটা আমি ছিন্নমস্তা পর্বেও পডকাস্টে বলেছিলাম যে মানুষ কিন্তু বেদের প্রতি ক্লান্ত হয়ে আসছিল। প্রচুর যজ্ঞ হতো, প্রচুর বলি হতো, প্রচুর মানে তখনকার দিনের সম্পত্তি ছিল অন্ন, পশু, সেগুলি যদি বলিতে এরকম রাশি রাশি শুধুমাত্র আগুনে দগ্ধ হচ্ছে, কেউ ভোগ করছে না, শুধু দগ্ধ হচ্ছে আগুনে, তো মানুষ তো মেনে নিতে পারবে না। সেখান থেকে উচ্ছিষ্ট সুক্ত অথর্ববেদে আমরা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে সবকিছুই উচ্ছিষ্ট, কোনো কিছুই চিরন্তন নয়। নাসদীয় শক্তি আমরা দেখছি আমরা কার উদ্দেশ্যে হোম করছে, কাস্মাই দেবায় হবিষা বিধেম, হিরণ্যগর্ভ শক্তি। এরকম বহু জায়গায়তে মানুষ প্রশ্ন করতে শুরু করেছে বৈদিক রিচুয়াল আমরা কেন করব। তো বেদেই সেই আনসারটা রয়েছে, যারা বৈদিক রিচুয়াল করতে পারবে না তাদের জন্য তন্তু সম্প্রদায়, তন্তু কথা থেকেই তন্ত্র এসছে, তন্তু মানে সুতো, আমরা সকলেই জানি। তো তন্ত্র ইজ আ পরম্পরা, সুতো যেমন পরপর টানা থাকে, সেরকম পরম্পরা সূত্রে যে জ্ঞান চলে আসবে, বেদ থেকে আস্তে 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 তন্ত্রের ট্র্যাডিশন আসছে। এবং এই বিষয়টা আমি বইতে তুলে ধরেছি প্রথম অধ্যায়তেই, যে তন্ত্র কিভাবে আসছে সেই সম্পর্কে বিনায়ক রহস্যে গর্গমণি ব্যাখ্যা করছেন যে বেদের দুটো ভাগ, একটা পূর্ব মীমাংসা, একটা উত্তর মীমাংসা। পূর্ব মীমাংসা হচ্ছে এই কর্মকাণ্ড, এই গ্রুসাম রিচুয়াল গুলো, যেখানে প্রচুর বলি হবে, পরকীয়া হবে, মদ্যপান হবে, মদ্য বেদে স্বীকৃত ছিল। তো এই সমস্ত কিছু যে বেদের রিচুয়ালে আমরা দেখছি, সেটা মানুষের বোধগম্য ছিল না, তো মানুষ ওইটাকে আস্তে আস্তে চেঞ্জ করে উত্তর মীমাংসা ফিলোসফিক্যাল অ্যাসপেক্টে দেখছে। যেমন বৃহদারণ্যক উপনিষদের শুরুতেই আমরা দেখছি যে অশ্বমেধ যজ্ঞকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মানুষে, যে এই বিশ্ব সংসারই হচ্ছে সেই ঘোড়ার দেহ, সূর্যচন্দ্র হচ্ছে ঘোড়ার দুটি চোখ, এই ঘোড়াকে আমি বলি দিচ্ছি, এভাবে বৃহদারণ্যক উপনিষদ শুরু হচ্ছে।
যে মানুষ কিন্তু বাহ্যিক রিচুয়ালগুলোকে আস্তে আস্তে যোগের দৃষ্টিতে দেখা শুরু করেছে, কল্পনার দৃষ্টিতে দেখা শুরু করেছে, যে সবকিছুকে প্র্যাকটিক্যালি করার দরকার নেই, কিছু জিনিস একটু মেটাফরিক্যালি আমরা করব। সেইখান থেকেই শুরু হচ্ছে তন্ত্র। তো বিনায়ক রহস্যে বলা হচ্ছে যে এই যে উত্তর মীমাংসা, এখান থেকে বিভিন্ন সম্প্রদায় আস্তে আস্তে বিভিন্ন সম্প্রদায়ের তন্ত্র শুরু করলো। যেমন গণক ঋষি, মুদগল মহারাজ এরা শুরু করলো গাণপত্য সম্প্রদায়, হয়গ্রীব উশিনর শুরু করলো শাক্ত সম্প্রদায়, যাজ্ঞবল্ক্য শুরু করলো সৌর সম্প্রদায়, এরকম করে গৌতম বিশ্বক্সেন শুরু করলো বৈষ্ণব সম্প্রদায়। এরকম প্রত্যেকে এক একটা সম্প্রদায় তৈরি করলো, প্রত্যেকের জন্য একটা একটা করে তন্ত্র তৈরি করা হলো। এইভাবে তান্ত্রিক ট্র্যাডিশন বেদের যে কমপ্লেক্সিটি সেটাকে সিম্পলিফাই করে কিন্তু মানুষের মধ্যে তৈরি হলো। এটাই তন্ত্রের মূল উৎস বলা যেতে পারে। তার মানে মানে তন্ত্র, মানে তুমি যে কোনো সম্প্রদায়ই যাও, তার নিজস্ব ভিত্তির ওপরে তন্ত্রকে তৈরি করা হয়েছে, তুমি এটাই বলতে চাইলে? একদম, মানে তন্ত্র মানেই কিন্তু মানুষের ধরনের শাক্ত বা শক্তি সাধনা তা কিন্তু নয়, তন্ত্র সবার মধ্যে আছে। এবং যে কারণে আমরা বৈষ্ণবের মধ্যে আমরা যে একদম তন্ত্রটাকে পাই। একদম, এবং প্রথম যে তন্ত্রের জাস্টিফিকেশন করে যে কথা, সেটা কিন্তু বৈষ্ণবরাই প্রথম বললেন। বিশ্বক্সেন সংহিতায় প্রথম বলা হচ্ছে শ্রুতিমূলম ইদং তন্ত্র, বেদের কর্মকাণ্ডের পিছনেও তন্ত্র আছে। এই কথাটা বৈষ্ণবরা প্রথম বলেছিল বিশ্বক্সেন সংহিতায়। এবং ওদের পাঞ্চরাত্র টেক্সট, সেটিই কিন্তু তন্ত্রের বলা যেতে পারে মা বাবা। মানে সেখান থেকে তন্ত্র আস্তে আস্তে শুরু হচ্ছে। কিভাবে বৈদিক মন্ত্রকে ভেঙে তন্ত্র, যেমন বেদে যজুর্বেদে আমরা দেখছি নমঃ শিবায় শিবতরায় চা ইত্যাদি মন্ত্র যজুর্বেদে রয়েছে। সেখান থেকে নমঃ শিবায় মন্ত্রকে নিয়ে তান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো। নমঃ শিবায় এখানে একটা সুবিখ্যাত শৈব তান্ত্রিক মন্ত্র। এরকম করেই যে গণপতির মন্ত্র ওম গং গণপতায় নমঃ, এটা কিন্তু বেদে অলরেডি প্রেজেন্ট। গণপতায় স্বাহা গণপতায় নমঃ, নমো গণেভ্য গণপতিভ্যশ্চ বৈ নমো নমঃ, এগুলো থেকে গণপতি মন্ত্র এক্সট্রাক্ট করা হলো। এরকম করে পঞ্চদশীর মন্ত্র আমরা, মানে ত্রিপুরা সুন্দরের মন্ত্র ষোড়শী শর্মা যাচ্ছতু, ওখান থেকে ষোড়শীর মন্ত্র এক্সট্রাক্ট করা হলো। বিভিন্ন জায়গায় বৈদিক যে মন্ত্রগুলি আছে সেগুলিকে কিন্তু ভেঙে 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 আস্তে আস্তে বিভিন্ন মন্ত্র তৈরি করা হচ্ছে, এবং এগুলো আমাদের ঋষিমুনিরা করেছে। যাজ্ঞবল্ক্য, গৌতম, ভৃগু, যার জন্য বৈদিক ট্র্যাডিশনেও ছিল একজন করে ঋষি, অঙ্গিরা ঋষি, অত্র ঋষি, বশিষ্ঠ ঋষি। আমাদের এখানেও কিন্তু প্রত্যেক মন্ত্রের একটা করে ঋষি রয়েছে। গণেশ মন্ত্রের গণক ঋষি, শিব মন্ত্রের বামদেব ঋষি। এরা পরবর্তীকালে বেদকে ভেঙে 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 মন্ত্র তৈরি করছে। এটার জন্য পরবর্তীকালে মেরুতন্ত্রে এই কথাটা বলা হচ্ছে যে যারা ব্রাহ্মণ হবে তারা বেদকে অনুসরণ করবে, যারা অব্রাহ্মণ হবে, যারা ব্রাহ্মণ নয়, তারা তন্ত্রকে অনুসরণ করবে। ব্রাহ্মণ হয়ে কেউ যেন তন্ত্র না যায়। তো তন্ত্রকে ডিভাইড কি করে করব? মেরুতন্ত্র বলছে মন্ত্রের মাধ্যমে ডিভাইড করব। আমাদের এখন যে স্টেরিওটাইপটা হয়ে গেছে, আমরা মনে করি মাছ মাংস দিয়ে পুজো মানে তন্ত্র, আর নিরামিষ দিয়ে পুজো মানে বেদ। তা নয়, আমিষের কোনো কনসেপ্ট এখানে, বেদে আমিষ ছিল, ভীষণভাবে আমিষ ছিল, ভীষণভাবে আমিষ ছিল, পঞ্চমাকার মদ্যমাংস সবই ছিল। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্যটা হচ্ছে ট্র্যাডিশনে। আমি কিভাবে মাছ মাংস উৎসর্গ করছি ওদিকে, আর কিভাবে আমি মাছ মাংস উৎসর্গ করছি তন্ত্রে। মন্ত্রের পার্থক্য হয়ে গেল। আমরা এই মন্ত্রের পার্থক্যের উপর ভিত্তি করে একটা ট্র্যাডিশন বৈদিক হচ্ছে, একটা ট্র্যাডিশন তান্ত্রিক হচ্ছে। বৈদিক যেটা ছিল বিশাল বড় বিস্তর বিধান, মানে বৈদিক পূজা পদ্ধতির বলতে গেলে আমরা বর্তমানে কিছুই পাইনি। আমাদের বর্তমানে যে সমস্যাটা হয়েছে, বৈদিক কালচারের সাথে আমাদের বর্তমান হিন্দু ধর্ম সম্প্রদায়ের একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়েছে। এবং এটা পুরাণে সাহিত্যে আমরা বারবার পাচ্ছিও যে বেদ হারিয়ে গেছে, এরকম বেশ কিছু গল্প আছে। মৎস্য অবতারে যেরকম আমরা দেখছি 4 বেদ হারিয়ে ফেলেছে ব্রহ্মা, তো কে খুঁজে আনবে? নারায়ণ 4 বেদ খুঁজে এনে দিল মৎস্য অবতার হয়ে। আবার আরেক জায়গায় পাচ্ছি হয়গ্রীব অবতারে, সেখানেও বেদ হারিয়ে গেছে, কে খুঁজে এনে দিল? হয়গ্রীব এনে খুঁজে দিল। এই পৌরাণিক গল্পগুলো কিন্তু কোনো লীলা কথা নেই, এগুলো কিন্তু একটা ইতিহাসকে মেটাফরিক্যালি প্রেজেন্ট করা। কোনো একটা কারণে বৈদিক ট্র্যাডিশন হারিয়ে গেছিল। পরবর্তীকালে বিভিন্ন দেবদেবীর মাধ্যমে, বিভিন্ন দেবদেবীর মুভমেন্টের মাধ্যমে এই বৈদিক ট্র্যাডিশন থেকে তন্ত্র এক্সট্রাক্ট করা হলো। ওটাই হয়ে গেল আমাদের নতুন বেদ। কি হলো? আমরা বেদে এমন এমন মানে বৈদিক মন্ত্রগুলিকে আমরা হিন্দু বিভিন্ন নতুন দেবতা হিসেবে তৈরি করলাম। যেরকম একটা সুবিখ্যাত মন্ত্র নবগ্রহের মধ্যে রয়েছে কেতুং টেনবান্না কেতবে পেশমারিয়া পেশরে ইত্যাদি। সেখানে কেতুং টেনবান্না কেতবে এই যে মন্ত্রটা, এটা হলো ইন্দ্রের মন্ত্র। ইন্দ্রকে বলা হয়েছে কেতুং টেনবান্না কেতবে, তোমার বিজয়ধ্বজা যেন আকাশে ওড়ে। পরবর্তীকালে কেতু শব্দটারে নবগ্রহের কেতুর মন্ত্র করে দেওয়া হলো, কিন্তু ওটা অ্যাকচুয়ালি ছিল ইন্দ্র। একইভাবে কয়ানস চিত্র ইত্যাদি রাহুর যে মন্ত্র হিসেবে যেটা ভীষণ বিখ্যাত বর্তমানে, ওটাও ইন্দ্রের মন্ত্র ছিল, ওটা কোনো রাহুর মন্ত্র ছিল না।
তারপরে আরো আছে গোষ্ঠাঙ্গচ্ছ ইন্দ্র ইত্যাদি কথা বলা আছে। ওই গোষ্ঠাঙ্গচ্ছ কথাটা থেকে, গোষ্ঠ থেকে এই পুরো কৃষ্ণের যে গোষ্ঠ লীলা, গোষ্ঠ। এটা পরবর্তীকালে তৈরি করা হলো বেদে। মানে বেদ থেকে পরবর্তীকালে পুরাণে এবং তন্ত্র তৈরি করা হচ্ছে। এই জিনিসটা বারবার হয়েছে, মানে বেদের কথাকে বুঝতে না পেরে আমরা বেদের শুধুমাত্র ওয়ার্ডগুলোকে নিয়ে সেগুলোকে আমরা নতুন করে একটা ভেঙেছি, নতুন করে আমরা ব্যাখ্যা করেছি, নতুন করে আমাদের ঋষিরা কি করেছে, নতুন দেবদেবী তৈরি করেছে, এবং এইভাবে হিন্দু ধর্মকে এস্টাবলিশ করা হয়েছে। মাঝখানে একটা বিরাট গ্যাপ আমাদের রয়েছে। হয়তো সেই গ্যাপটা বুদ্ধের জন্য এসেছিল, হয়তো বুদ্ধই সেই ট্র্যাডিশনটা নষ্ট করেছে, অথবা আরেকটা হতে পারে যে স্টোরিটা আমি বইতে উল্লেখ করেছি, সেটা হচ্ছে দক্ষযজ্ঞ। খুব হ্যাঁ, ইম্পর্টেন্ট, যেটা বারবার শোনা যায়। বারবার শোনা যায়, ভীষণ ইম্পর্টেন্ট একটা স্টোরি। সেখানে আমরা দেখছি যে প্রজাপতি দক্ষ তিনি শ্রৌত এবং স্মার্ত কর্মকাণ্ডের উপর বিশ্বাস করেন। তিনি ভীষণ রকম বৈদিক এবং ব্রুসাম কালচারে বিশ্বাস করেন। তিনি ওই বলি, যাগ, যজ্ঞ ইত্যাদিতে বিশ্বাস করেন। কিন্তু তিনি তার পরিবর্তে এটাও আশা করেন যে তাকে সবাই ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলে সম্মান করবে। ভগবান শিব সেটা করেননি। সবার মধ্যে তিনি বসেছিলেন, সবাই দাঁড়িয়ে থেকে ঈশ্বর দক্ষকে সম্মান করেছে। দক্ষ তখন উঠে দাঁড়িয়ে, এটা শ্রীমদ্ ভাগবতে আমরা পাচ্ছি, শিবকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করেছিলেন। তাকে অন্তজ বলেছিলেন, চণ্ডাল বলেছিলেন, বলেছিলেন তুমি ভস্য ত্রিপুণ্ডা মেখে ঘুরে বেড়াও, আমি আমার কন্যাকে অন্তজের হাতে তুলে দিয়েছি, আমার কন্যার জীবনে দুঃখের শেষ নেই, আমার জীবনে দুঃখের শেষ নেই, ইত্যাদি বলে দক্ষকে নিন্দা করেছে, মানে শিবকে নিন্দা শিবকে করেছে। নিন্দা করছে। তো তখন নন্দিকেশ্বর এই অভিশাপটা দিয়েছিলেন যে তুমি শিবের নিন্দা করেছো, কারণ তুমি বৈদিক কর্মকাণ্ডে আসক্ত, তুমি ওই সমস্ত যজ্ঞ দান তপস্যা করো এই জন্য, কারণ তুমি বিশ্বাস করো তুমি স্বর্গে যাবে, অতএব তোমার কাছে সবই মোহগ্রস্ত, তুমি একজন মোহগ্রস্ত ব্যক্তি, সবই মোহময় তোমার কর্মকাণ্ড। অভিশাপ দিচ্ছিল তুমি পশুর মতো জীবনযাপন করবে, তোমার মাথাটাও পশুর হবে, মানে বলির পশুর মতো হয়ে যাবে। পরবর্তীকালে আমরা জানি দক্ষিণ মাথা ছাগলের হয়েছে। ছাগলের। তখন এই অভিশাপটা শুনে দক্ষের ব্রাহ্মণ যে মন্ত্রী, তাদের মধ্যে থেকে ভৃগু উল্টে অভিশাপ দিয়েছিল, তুমি বৈদিক পরম্পরার নিন্দা করেছো, তুমি বেদের কর্মকাণ্ডের নিন্দা করেছো, অভিশাপ দিচ্ছে তোমরা পাখণ্ড হয়ে যাবে। মানে তোমাদের যে কালচার, তোমাদের যে শিবের যে অনুবাদ, সেখানে বলা হয়েছে ভবাস্য মার্গম, মানে শিবের যে মার্গ, যে তন্ত্র মার্গ, সেই মার্গ কিন্তু পাখণ্ড বলে পরিচিত হবে। এবং সেটাই পরবর্তীকালে চলে আসছে, যে আজও কিন্তু বৈদিক ট্র্যাডিশনের লোকেরা তান্ত্রিকদের পাখণ্ড বলে দেখে। আর তান্ত্রিকরা কিন্তু একটা নতুন টার্ম আবিষ্কার করেছে, পশু, এরা হলো পশ্চাচারী। বৈদিকরা পশ্চাচারী, বৈষ্ণবরা যারাই হলো দক্ষিণাচারী, তারা সকলে পশ্চাচারী। এভাবে পশু বলে এদেরকে নিন্দা করা শুরু করেছে। তো এই পাখণ্ড আর পশুর যে এই যে বিভেদটা তৈরি হলো, পরবর্তীকালে আমরা দক্ষযজ্ঞের সময়টা আমরা দেখি যে বীরভদ্র এসে ভগের দন্ত ভেঙে দিলেন, তা না ভগের নেত্র ধ্বংস হ্যাঁ। করলেন, কুষার দন্ত ভেঙে দিলেন, দক্ষের মাথা কেটে দিলেন। এটা কিন্তু একটা বৈদিক ধর্মকে কিন্তু তিনি শেষ করলেন, তিনি বৈদিক ট্র্যাডিশনটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিলেন। কি নতুন শুরু হলো? শৈব ট্র্যাডিশন শুরু হলো, শৈব মার্গ নতুন করে উঠে এলো, বৈদিক দেবদেবীরা ডাউন হয়ে গেল, রুদ্রের কালচারটা আস্তে আস্তে পপুলারিটি পেল। সেটাই কিন্তু আধুনিক হিন্দু ধর্ম হিসেবে আমরা পাচ্ছি, যেটার বুনিয়াদ হচ্ছে তন্ত্র। তন্ত্রকে বাদ দিয়ে কিন্তু আজকের হিন্দু ধর্ম না। আজকের হিন্দু ধর্ম কোনো মতেই বেদের উপর প্রতিষ্ঠিত নয়, কারণ বেদের যাগযজ্ঞ যদি এখন বর্তমান সমাজে করা হয়, মনে হয় না সেটাকে সামাজিক কেউ বলবে। হ্যাঁ, নাহলে তুমি যা রেফারেন্স দিলে বেদে যে পরিমাণ বলি, এখন তো মানে ছেড়ে দাও, মানে ভাবনা চিন্তা করলেও বোধহয় বাড়ি থেকে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো যাই হোক, তো এটা বুঝলাম। তো আমাকে একটা জিনিস বলো সুরাজ, সেটা হচ্ছে এই যে ধরো তন্ত্র, তোমার যে বইটা যারা যারা কিনবে, তারা কিভাবে উপকৃত হতে পারে বইটা থেকে, মানে কোন কোন জায়গাগুলো তাদের ডেভেলপ করবে, বেসিক মানে একদম বেসিক জায়গাটা আমাকে বলো। তন্ত্রের বহু জিনিসপত্র হচ্ছে তাত্ত্বিক। হুম। আমরা মন্ত্র চর্চা করি ঠিকই, কিন্তু আমরা মন্ত্রের অর্থ বুঝি না। তো এতে একটি চ্যাপ্টার, একদম সর্বশেষতম চ্যাপ্টারে যেটা রয়েছে, সেটা মন্ত্র প্রকাশ। পুরো অধ্যায়টি ব্যাখ্যা করা হয়েছে যে মন্ত্র কেন, কিভাবে সৃষ্টি হলো, এবং মন্ত্র সাধনা আমরা কিভাবে করব। যেটাই বলছিলে বেদের রেফারেন্স গুলো থেকে নিয়ে একদম বার করে করে বেদ এটা থেকে করেছে। মন্ত্র তৈরি হয়েছে, সেই উৎসটা ব্যাখ্যা করা হয়েছে। সঙ্গে মন্ত্রকে বিভিন্নভাবে প্রয়োগ করার যে পদ্ধতি, যে মন্ত্রের সাপমোচন করা, উজ্জীবন করা, মন্ত্র কেন, মন্ত্রকে প্রতিষ্ঠা করা, মন্ত্রকে সাধনা কিভাবে করব। কারণ গুরুর থেকে আমরা মন্ত্র নিয়ে আসছি, পরবর্তীকালে অনেকেই আমরা সাফার করি যে মন্ত্র কাজ করছে না, অথবা মন্ত্র জপ করতে ভালো লাগছে না, অথবা আমার ইষ্ট মন্ত্র কি সেটাই আমরা জানি না। তো এই জিনিসগুলোর সমস্যা এই মন্ত্র চ্যাপ্টার থেকে আমরা উপকৃত হব। আরেকটা বিষয় হচ্ছে, মন্ত্রের সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে আমরা যে মন্ত্রটি চর্চা করছি সেটির ডিমান্ড কি, মানে সেটির রিচুয়ালটা কিভাবে হবে। তন্ত্র মানেই আমরা জেনে আসছি বলি টলি, মাছ মাংস ইত্যাদি। তো না, তন্ত্রের বিষয়টা কিন্তু বিভিন্নভাবে ভাগ করা, আচারে ভাগ করা, দক্ষিণাচার আছে, বামাচার আছে,
পশ্চাচার আছে, কৌলাচার আছে। পশ্চাচারও কিন্তু একটা আচারের মধ্যে পড়েছে। শৈবাচার, শাক্তাচার, বেদাচার, প্রত্যেকটি আচার নিয়ে আমি বইতে বীরাচারও তো আছে। বীরাচার আছে, দিব্য বীরাচার আছে, ইত্যাদি যে বিভিন্ন যে আচার, সেগুলোকে সবিস্তারে ব্যাখ্যা করা হয়েছে একদম গোপনীয়তা না রেখে। কারণ অনেকে তন্ত্রের উপর বই লিখেছে, তাদের অনেকেই কিছু কিছু জায়গায় এসে গুজ্জাহাতি গুজ্জগোপ্তা বলে জায়গাটার মানে প্রকাশ করেনি। আমি সেটা করেছি, কারণ আমার মনে হয়েছে মানে অর্ধপ্রকাশের থেকে পুনরপ্রকাশ করা ভালো। অর্ধপ্রকাশে মিথ্যাচার বেশি হয়, মিস ইন্টারপ্রিটেশন বেশি হয়, তা আমি ওই জায়গাটা রাখতে চাই না। পুরোপুরি প্রকাশিত থাক, বাকিটা গুরুমার্গে আপনারা যে যার মতো শিখে যাবেন। তো এই যে পুরো তান্ত্রিক ট্র্যাডিশন গুলো, এই আচার কিভাবে তৈরি হলো, কেন একটা পার্টিকুলার আচার কোন রকম নিয়ম নিষ্ঠা মানছে না, সুচিতা অসুচিতা কিছুই মানছে না, কেন একটা সম্প্রদায় সুচিতা অসুচিতার উপর জোর দিচ্ছে, এই ডিফারেন্সিয়েশনটা আমাদের ভীষণভাবে দরকার। এবং সেই ডিফারেন্সিয়েশনের উৎস হিসেবে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে আমনায়। তন্ত্র ভীষণভাবে আমনায় কেন্দ্রিক। তন্ত্রের একটা পা যদি হয়ে থাকে মন্ত্র, আরেকটা পা হচ্ছে আমনায়। কোন মন্ত্র কোন আমনায়ের আন্ডারে এবং কোন আমনায়ের আন্ডারে কোন আচার ফলো করতে হবে, সেটা অনেকেই আমরা জানি না, এবং জানাটা উচিত। এবং আমনায় কেন, পূর্বামনায় কেন, পশ্চিমা, এগুলো মানে এই টার্মগুলোর মানেটা কি? আমরা সকলে জানি উত্তর আমনায় মানে বামাচারী তন্ত্র, সেখানে উগ্র উগ্র তন্ত্র চর্চা হয়। ঊর্ধ্বামনায় কৌলদের জন্য, পশ্চিম আমনায়তে মোটামুটি যক্ষ যক্ষিণী সাধনা আছে। কিন্তু কেন এই আমনাইগুলোর তাৎপর্য কি, এই আমনাইগুলোকে কেন পশ্চিম বলা হচ্ছে, পূর্ব বলা হচ্ছে, এই প্রসঙ্গগুলিকে সবিস্তারে বইয়ের মধ্যে আমি ব্যাখ্যা করেছি। এবং আমার মনে হয় এই বইটি পড়লে এবং ভালো করে জিনিসটি জানলে, তাহলে মানুষের মধ্যে তন্ত্র সংক্রান্ত সমস্ত বিভ্রান্তি দূর হবে, এবং যারা হয়তো কর্মকাণ্ডী নয়ও তাদেরও একটু উপকার হবে। কারণ বর্তমানে তো তন্ত্র থ্রিলারের যুগ, বিভিন্ন রকম তান্ত্রিক দেবদেবী নিয়ে, ভূত প্রেত নিয়ে বই ঠিকই হচ্ছে, কিন্তু গভীরতা খুব কম। হ্যাঁ, সেই গভীরতার জায়গাটা আমি দিয়েছি, যে তোমরা লেখো, কিন্তু তোমরা এমন ভাবে লেখো যেন সেটার একটা ডেপথ থাকে। আজকে মাতঙ্গী নিয়েও বই বেরিয়েছে, ধূমাবতী নিয়েও বই বেরিয়েছে, ছিন্নমস্তা নিয়েও বই বেরিয়েছে, কিন্তু তাদের ট্র্যাডিশন কি ক্লেম করে? শুধু কি রক্ত ক্লেম করে, শুধু কি মাংস ক্লেম করে, শুধু কি মৈথুন ক্লেম করে? তা কিন্তু নয়। তাদের ট্র্যাডিশনের একটা নিজস্ব উৎস আছে, তাদের ট্র্যাডিশনের নিজস্ব কিছু বিস্তার আছে। তারা তিলক কিরকম কাটে, তাদের আচারে কি কি বিষয় ম্যান্ডেটরি, কেন তারা উচ্ছিষ্ট ভোজন করছে, অথবা কেন তারা বলি দিচ্ছে, এবং বলিটা তারা কিভাবে দিচ্ছে, এই পার্থক্যগুলি জানা খুব দরকার। সেই জায়গাগুলি আমি বইতে ক্লিয়ার করেছি। বাহ, দারুণ। মানে যারা এটা কিনে পড়বে বইটা, তারা, আমি যেটা বুঝতে পারছি যে প্রথম তো খুব ইন্টারেস্টিং, 2 নম্বর কথা হচ্ছে যে জিনিসটা এতদিন মানুষের দৃষ্টিগোচরের বাইরে ছিল, যে লোকে জানতে চাইলেও যে কোনো জায়গায়, আমরা এটা খুব কমন বিভিন্ন পডকাস্টেও দেখি, যারা যারা এসে কথা বলছে, কয়েকটা কথা বলার পরে বলে এটা গোপন ব্যাপার, এটা আমরা ফাঁস করতে পারবো না। তুমি মোটামুটি তাদের পুরো মার্কেটটা নষ্ট করে দিয়েছে, এটা দিয়ে সব ওপেন করে দিয়েছে। যাক, মানে যারা যারা শুনছেন তাদের ইন্টারেস্টটা নিশ্চয়ই বাড়বে, যেখান থেকে অনেক লোকানো জিনিস, যেগুলো এতদিন লোকানো ছিল, আজকে সুরাজের দয়াতে সেগুলো সব ওপেন হয়ে গেল। একটি সংশোধন করব, সেটি হচ্ছে গিয়ে আমি তখন বললাম যে চারমানবতী নদীটি পাঞ্জাবে রয়েছে, সেটি পাঞ্জাবে নয়, সেটা রয়েছে রাজস্থানে। চারমানবতী নদী খুব ফেমাস একটি নদী, এটির নামটা হয়েছে ওই একজন রাজা ছিলেন, তিনি ওইখানে বিশাল বড় একটা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের সময়তে প্রচুর পশু বলি হয়েছিল, যার জন্য বিশেষ করে পশুর মধ্যে গো বলি ছিল, মানে বৃষ বলি ছিল। প্রচুর বলির ফলে কি হয়েছিল, সেখানে রক্ত, ঘাম ইত্যাদি নদীর জলের সঙ্গে মিশে জলটি পুরো রক্তিম হয়ে উঠেছিল। সেইটির জন্য ওই নদীটির নাম হয়েছিল চরমানবতী নদী। এবং এটির সাথে একটি পৌরাণিক কাহিনীও জড়িয়ে আছে। বলা হচ্ছে যে মহর্ষি শ্বেতকেতু, তিনি এই নদীর এই বীভৎস অবস্থা দেখে এবং এই প্রচুর পশু মানে গোমাংসের এত স্তূপ দেখে তিনি অত্যন্ত ক্রোধে তখন অভিশাপ দিয়েছিলেন। ঘটনাটি মহাভারতে আমরা পাচ্ছি, যে যে কেউ গোমাংস ভক্ষণ করবে, মানে গো হত্যা করবে, গো মাংসের জন্য যে গোকে বিক্রয় করবে, তারা সকলে অভিশপ্ত হবে এবং তাদেরকে অবৈদিক বলে ঘোষণা করতে হবে। সেই থেকে ভারতবর্ষে তথা সনাতন ধর্মে কিন্তু গোবধ নিষিদ্ধ হয়েছে। তো চর্মনবতী নদীর সাথে কিন্তু ভারতবর্ষের তথা হিন্দু ধর্মের একটা কিন্তু বিশাল বড় ইতিহাস জড়িয়ে আছে। আচ্ছা, এবার আমি এটা এতক্ষণ তো আমরা বইটা নিয়ে তোমার আলোচনা করলাম, মোটামুটি আমরা বইটাকে কভার করে ফেলেছি। এবার আমি আমাদের অডিয়েন্সকে বলবো বইটা কিনে পড়ে বাকিটা বোঝার জন্য এবং কমেন্ট করে জানানোর জন্য। তাদেরও যদি এই বইটাতে কোনো আরও কিছু কোশ্চেন থাকে, কেউ যদি কিছু জানতে চায়, তাহলে তারা কমেন্ট করে জানালে নিশ্চয়ই তুমি তার উত্তর দিয়ে দেবে। তো এবার আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, ধরো এতক্ষণ যে আমরা বইটা নিয়ে বা বেদ নিয়ে যে আলোচনাগুলো করলাম বা হিন্দু ধর্ম নিয়ে যে আলোচনাটা করলাম,
আহ, কোথাও গিয়ে আমার মাথায় আসছে আজকে একটু ট্র্যাডিশনাল পডকাস্টের বাইরে গিয়ে একটু কিছু কথা বলতে। তার কারণ নিশ্চয়ই। এখন চারপাশে আমরা যা দেখছি বা রিসেন্টলি যে কর্মকাণ্ডটা পেহেলগাঁওতে ঘটে গেছে, সেটার জন্য আমি তো আন্তরিকভাবে খুব মর্মাহত। আমি যেটা আমার তোমার থেকে খুব জানতে ইচ্ছা করছে, আর শেষ পর্যায়ে তুমি বলেই দিলে গো হত্যা কি কারণে আমাদের হিন্দুদের গোমাংস খাওয়া বারণ। তো আহ, এই যে মুসলিমদের মনে যে এই যে ধারণাটা যে হিন্দুদেরকে মারো, ধরো জিহাদের নামে, কোথাও ল্যান্ড জিহাদ চলছে, কোথাও লাভ জিহাদ চলছে, জিহাদ বিভিন্ন রকম আকারে চলছে। রিসেন্টলি পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে, এই যে আইডেন্টিফাই করে হিন্দুত্বকে ধ্বংস করা, তো এইটা নিয়ে তোমার থেকে কিছু জানতে চাই। মানে এই এই রাগ ক্ষোভের জায়গাটা ওদের মনে তৈরিটা কেন হয়েছে বলে তোমার মনে হয়? ইসলাম ধর্মে যে অমুসলমানদের প্রতি যে বিদ্বেষ হুম, বা যে ঘৃণাটা তৈরি হয়েছে সেটিকে বুঝতে গেলে আমাদের ইসলামের ইতিহাস একটু চর্চা করতে হবে, যে হুম, ইসলাম কিভাবে উৎপত্তি হলো। প্রথমেই আমরা যেটা দেখব যে হযরত মুহাম্মদ আলাইহিসসালাম তার যখন জন্ম হয়নি, তার পিতা আবু মুত্তালিব আহ, তাকে কিন্তু আমি একটু শুরু থেকে একটু ব্যাখ্যা করি। হুম, তখন আরবের যে অবস্থা ছিল, প্রাক ইসলামিক যে আরব আমরা জানি, সেখানে প্রচুর দেবদেবীর পূজা হতো। প্রচুর দেবদেবী বলতে বলা হয় 365 দিনের জন্য 365টি দেবতা ছিল। বর্তমানে যেখানে কাবা শরীফ রয়েছে, হুম, সেই কাবা শরীফের ঘরটি একটি শুধুমাত্র গুদাম ঘরের মতো ছিল। তার আশেপাশে কিন্তু ওই 365 দেবতাদের প্রচুর প্রচুর মন্দির ছিল, এবং সেখানে পূজা অর্চনা হতো, বলি হতো, নরবলি হতো। বাবা, শুধু নরবলি হতো নয়, আমরা সিরাতে ইবনে হিশাম পড়লে আমরা জানতে পারি সেখানে একটা দেবদাসী প্রথাও কিন্তু ছিল। দেবদাসী প্রথা ছিল, দেবদাস প্রথা ছিল, যার জন্য আমাদের ইসলামিক ধর্মে কিন্তু সমকামিতাকেও ভীষণভাবে ঘৃণা করা হয়, কারণ ওরা এই কালচারটা দেখেছে যে কিভাবে দেউল গণিক বা দেউল গণিকাদেরকে নিয়ে কার্য করা হয়। সিরাতে ইবনে হিশাম বলছে এই কাহিনীটা, যে পৌত্তলিকতা, যে ঘৃণাটা ওদের তৈরি হয়েছে এইখান থেকে, কারণ ওদের সমাজ ভীষণভাবে এটার দ্বারা এফেক্টেড ছিল। এবং এরই মাঝখানে তখন সৌদি আরবে ইহুদিরাও কিন্তু বসবাস করছিল। তারা একদিকে এই পেগানিজমের এগেনস্টে, এই যে সৌদি আরবের নিজস্ব যে ধর্ম, বহু দেবত্ববাদী যে ধর্ম, সেটির বিরুদ্ধে তারা একটা প্রচার চালাচ্ছিল। ফলে প্রচুর মানুষ আস্তে আস্তে ইহুদি ধর্মে দীক্ষা নিচ্ছিল। আবার অনেকে খ্রিস্টান ছিল। সেখানে খ্রিস্টান ধর্ম কিন্তু ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল। অনেকেই এটা জানেন না, হযরত মুহাম্মদ আলাইহিস সালামের নিজের কাকা বদর, তিনি কিন্তু একজন খ্রিস্টান ছিলেন। আচ্ছা, তো খ্রিস্টিয়ানিটিও কিন্তু ভীষণভাবে প্রভাব বিস্তার করেছিল। খ্রিস্টিয়ানিটি কিন্তু প্রচুর পরিমাণে সেখানে পপুলার ছিল, এবং এবং বোঝাই যাচ্ছিল যে ইহুদিদের, মানে সৌদি আরবীয়দের নিজস্ব সংস্কৃতি যেটি, সেটি কিন্তু আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে। তাদের ভাষাও কিন্তু নষ্ট হয়ে যাবার একটা উপক্রম উঠেছিল, কারণ আরবি ভাষার পরিবর্তে সেখানে লাতিন এবং হিব্রু ভাষার চলটা বেশি চলছিল। এমতাবস্থায় হযরত মুহাম্মদ এর যে পিতা আবু মুত্তাইব, তখন তিনি ছোট, আবু মুত্তাইব ছোট ছিলেন। তো আবু মুত্তাইবকে বলি দেওয়ার প্রসঙ্গ এসেছিল। এখানে একটি কথা বলে রাখি, ওদের একটি কুলদেবতা ছিল, কোরাইশ বংশ, যেটা যেটা হলো হযরত মুহাম্মদের নিজস্ব পিতৃকুল। কোরাইশ বংশেতে প্রত্যেক বংশের জন্য একটা একটা করে কিন্তু কুলদেবতা থাকতো। তো কোরাইশ বংশের কুলদেবতা ছিলেন গিয়ে আবু হুবাল, আল হুবাল। তো আল হুবালের উদ্দেশ্যে তোমার ঠিক হয়েছিল যে ওই বংশের ছেলে আবু মুত্তালিবকে বলি দেওয়া হবে। তা আবু মুত্তালিবকে বলি দিতে রাজিও হয়ে গেছিলেন হযরত মুহাম্মদের ঠাকুরদা। কিন্তু আর পাঁচজন মানুষেরা বলেছিল যে তুমি তোমার ছেলেকে বলি দেবে, তার পরিবর্তে তুমি এক কাজ করো, তুমি 100 উট বলি দাও ছেলেকে বাঁচানোর জন্য, মানে ছেলের পরিবর্তে 100 উট অনুকল্পে বলি দিতে হবে। তো 100 উট বলি দিয়ে, এবং 100 উট সৌদি আরবীয় কারেন্সিতে কিন্তু তখনকার দিনে অনেক ছিল। তা একটা মানুষের প্রাণের জন্য নিজের সম্পত্তি প্রায় একেবারে বিলিয়ে দেওয়া যাকে বলে, হুম, এইভাবে তার বাবাকে বাঁচাতে হয়েছিল। সেই তারই সন্তান হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে পৌত্তলিকতার প্রতি বা বহু দেবত্ববাদের প্রতি ঘৃণা কেন কোরাইশদের মধ্যে একটা ভীষণভাবে ছিল, বিশেষ করে হযরত মুহাম্মদের মধ্যে কেন ছিল। কারণ এটা একটা ট্রমাটিক ইতিহাস আমরা বলতে পারি। পরবর্তীকালে যখন হযরত মুহাম্মদ বড় হচ্ছেন, তিনি নিজের কাকার কাছে বড় হয়েছেন। তারপরে তিনি নিজের ধাইমার কাছে বড় হয়েছেন। তিনি এই মানুষগুলিকে দেখে, তাদের বিভিন্ন রকম সংস্কৃতিকে দেখে তিনি বুঝেছিলেন যে সৌদি আরবের একটা মাস রিফরমেশন দরকার। কারণ এখানে প্রত্যেকে কুসংস্কারাচ্ছন্ন, নইলে প্রত্যেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। আরবীয় সংস্কৃতি ধূলিসাৎ হবার পথে বসেছে, যে এখন আরবীয় সংস্কৃতিকে বাঁচানো সম্ভব নয়।
তো তিনি একটা রাস্তা সবসময় খুঁজছিলেন, কারণ তার মনের মধ্যে সবসময় একটা চাঞ্চল্য থাকতো। তিনি মেনে নিতে পারতেন না যে মানুষ এইরকম দেবদেবীর জন্য মানুষ বলি দিচ্ছে, দেবদাসী প্রথা চালু করেছে, এই সমস্ত অসামাজিক কার্যকলাপকে তিনি মেনে নিতে পারতেন না। তো তিনি একটি ধর্মীয় রিফরমেশন চাইছিলেন, যেখান থেকে আজকে ইসলাম ধর্মকে উদ্ধার করা যেত। ইসলাম ধর্ম তখনও বলাটা উচিত হবে না, তখন ইসলাম ব্যাপারটা উনি জানতেন না, উনি একটা ধর্মীয় রিফরমেশন চেয়েছিলেন। সেখান থেকেই বলা হয় খাদিজার সাথে বিবাহের পরে উনি হলো একাকিত্বে থাকতেন, একটু বিমর্ষ হয়ে থাকতেন। তো একদিন তার কাছে স্বপ্নাদেশ আছে তাকে হরিপ পর্বতে যেতে হবে, সেইখানে ভগবান তাকে কিছু আদেশ করবেন। তো তিনি হরিপ পর্বতে যান এবং বলা হয় জিব্রিল, যাকে আমরা সেন্ট গ্যাব্রিয়েল বলেন খ্রিস্টিয়ানিটি, জিব্রিল এসে, হ্যাঁ, তো তিনি গিয়ে আমাদের হযরত মুহাম্মদ শাহকে প্রথম কোরআন নির্দেশ করেছিলেন। এবং প্রথম যে মানে ওনাকে যখন কোরআন যখন অবতরণ করা হয়, তাকে প্রথম বলা হয়েছিল পড়ো, মানে কোরআনকে পড়ো। তার কেন কোরআনকে, এবং আমাদের মনে রাখতে হবে হযরত মুহাম্মদ শাহ কিন্তু পড়তে জানতেন না। তিনি তখনকার দিনে সৌদি আরবে খুব একটা মানে আরবীয় ভাষা যেটা বললাম আস্তে আস্তে অবলুপ্তি হবার পথে চলেছিল। তো সেইখানে শিক্ষাগত খুব একটা তার মধ্যে ছিল না যোগ্যতা। তিনি বিজনেসম্যান ছিলেন খুব ভালো, কিন্তু পড়তে লিখতে তিনি খুব একটা জানতেন না। তো সেই জিনিসটাও কিন্তু জিব্রিলের কাছ থেকে তিনি আয়ত্ত করেছিলেন, এবং জিব্রিলই তাকে কোরআন বলতেন এবং তিনি শুনতেন। শুনে 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 তিনি কোরআনকে তৈরি করে, মানে কোরআনকে মানে এটা একদিনেও কিন্তু প্রাপ্তি হয়নি, এটা মধ্যে 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 প্রাপ্তি হয়েছে। এটা একটা জার্নি ছিল। হরিপ পর্বতে তিনি যেতেন, কোরআনের এক একটা করে অধ্যায় তিনি পেতেন। এইভাবে তিনি কোরআন শিখেছিলেন। তো জিব্রিলের আদেশ ছিল তুমি কোরআনকে প্রবর্তন করো। তো কোরআন প্রবর্তনের মূল উদ্দেশ্য যেটা ছিল, কোরআনে একটি লাইন প্রত্যেক অধ্যায়ের শুরুতেই আমরা পাই, আলিফ লাম মিম। আলিফ লাম মিম হচ্ছে কি, আলিফ হচ্ছে ওদের আরবি ভাষায় মানে ওদের একদম ফার্স্ট অ্যালফাবেট, মিম হচ্ছে লাস্ট অ্যালফাবেট, লাম হচ্ছে একদম মিডল অ্যালফাবেট। এভাবে আলিফ লাম মিম ওদের তৈরি হয়েছে, মানে প্রথম তিনটে ওয়ার্ড আমরা পাচ্ছি। এইটা কেন বারবার ও কোরআনের চ্যাপ্টারে আমরা বারবার পাচ্ছি, তার মূল কারণটা হচ্ছে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে যে এই যে সংস্কৃতি এখন জিব্রিল দিচ্ছে মুহাম্মদকে, এটি আরবীয় সংস্কৃতি, এটি আরবীয় উম্মাকে দেওয়া হচ্ছে। উম্মা মানে জাতি, আরবীয় উম্মাকে দেওয়া হচ্ছে। তোমরা আরবকে এইবারে তুলে ধরো, যার জন্য জিব্রিল মাঝে মাঝেই এই কথাটা বলে। কোরআনে আমরা মাঝে মাঝেই পাচ্ছি যে আমরা প্রত্যেক উম্মাকে তাদের ভাষা অনুসারে, তাদের সংস্কৃতি অনুসারে, তাদের জলবায়ু অনুসারে একজন করে রাসূল নাজেল করেছি। এই আরবের জন্য আমরা তোমাকে নাজেল করেছি, আমরা মুহাম্মদকে নাজেল করেছি। নাজেল মানে আমরা গ্র্যান্ট করলাম। তো ওই জন্য আরবে মুহাম্মদ এসছেন। তা আগের রাসূল কে ছিলেন? ইহুদিদের কাছে যেমন রাসূল এসছেন মুসা, দ্যাট ইজ মোজেস, ঈসা যীশু খ্রিস্ট, এরকম করে প্রত্যেক উম্মার কাছে একজন একজন করে দেওয়া হয়েছে। আব্রাহামিক ধর্মে স্বীকৃত রাসূল হচ্ছে ৭২ জন, কিন্তু কোরআন কিন্তু এটাও মেনশন করছে পৃথিবীর প্রত্যেক উম্মার কাছেই রাসূল পাঠানো হয়েছে এবং তারা তাদের ভাষায় কথা বলেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটি কোরআনের সূরা, যেটি আমরা আয়াত যেটি আমরা পাচ্ছি সূরা আল বুখারীতে। সেখানে স্পষ্টই বলে দেওয়া হচ্ছে কোনো উম্মাকেই কিন্তু রাসূল ছাড়া রাখা হয়নি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষতম রাসূল, মানে সারা পৃথিবীতে সর্বশেষতম রাসূল। এটি ইম্পর্টেন্ট কেন? কারণ মুহাম্মদ আরবীয় সংস্কৃতির উদ্ধারের জন্য রাসূল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি আরবী একজন প্রবক্তা ছিলেন, আরবী ভাষায় তিনি কথা বলেছেন, এবং তিনি যে ইসলামকে প্রবর্তন করেছেন সেটি সম্পূর্ণভাবে আরবীয় একটা নবজাগরণ ছিল, যেটি আমার মনে হয় ভীষণভাবে দরকারও ছিল। কারণ আরবের সংস্কৃতি আমরা যা ইতিহাসে পাচ্ছি সেটা খুব একটা সুবিধের ছিল না। হযরত মুহাম্মদ শাহ যখন মদিনার যুদ্ধের পরে তিনি যখন আলটিমেটলি আক্রমণ করলেন পুরো কাবা শরীফকে, এবং কাবা শরীফের সমস্ত মূর্তি ভেঙে দিয়ে সেখানে কাবা শরীফকেই তিনি একদম একদম উপাসনালয় হিসেবে এক ঈশ্বরবাদের মূল প্রতিষ্ঠান হিসেবে স্থাপন করলেন। তো তারপরে ইসলাম ধর্মের অফিসিয়াল শুরুটা হলো। ইসলাম কথাটার মানে আমরা সকলেই জানি আত্মনিবেদন, তথা শান্তির ধর্ম। তিনি চেয়েছিলেন এমন একটা ধর্ম যে ধর্ম শুধুমাত্র এক ঈশ্বরে বিশ্বাস করবে। প্রশ্নটা হচ্ছে এক ঈশ্বর কে? অনেকেই মনে করে যে আল্লাহ ওই ৩৬৫ দেবতার মধ্যে একজন ছিল, তা নয়। আল কথাটা ওদের এক ধরনের আর্টিকেল মানে দা, লা মানে দেবতা, মানে আল্লাহ কথার অ্যাকচুয়াল মানে হবে দি গড। ওদের ধর্মে প্রত্যেকটা দেবতাই ছিল আল্লাহ, যেরকম হুবালো আল হুবাল আল্লাহ। তারপরে ওদের বিভিন্ন দেবী ছিল, আল উজ্জা আল্লাহ, আল মানাহ আল্লাহ, এরা বিভিন্ন রকম দেবতা ছিল। প্রত্যেক দেবতাকেই আল্লাহ বলা হতো। যার জন্য বলা হচ্ছে যখন হযরত মুহাম্মদ শাহ যখন ধর্ম প্রবর্তন করছিলেন, তিনি যখন ইসলাম ধর্ম প্রবর্তন করছিলেন, অনেকে দীক্ষা নিয়েছিল, হামজা দীক্ষা নিয়েছিল, বিলাল দীক্ষা নিয়েছিল, অনেকে দীক্ষা নিয়েছিল। তারা কি হয়েছিল, তাদেরকে যখন এই দীক্ষার পরে কোরাইশরা, মানে মুহাম্মদ শাহের তখন কন্টেম্পোরারি যারা পেগান ছিল, তারা ভীষণ রেগে গিয়েছিল মুহাম্মাদের উপরে।
যে আস্তে আস্তে সমস্ত দেবদেবীকে অশ্রদ্ধা করছে, কাউকে কোনো দেবতা মানছে না, একটা নিরাকার দেবতা মানছে, কি কনসেপ্ট প্রচার করছে বোঝা যাচ্ছে না। তো তাদেরকে ধরে হলো বলতো যে তোমরা বলতে চাইছো যে এই দেবতারা বলে কিছু নেই, তোমরা এদেরকে আল্লাহ মানো না। তখন কি বলছে, না আমরা আল্লাহ বলতে একজনকে মানি, তার কোনো নাম রূপ নেই, তিনি গায়েব, তিনি ইনভিজিবল। তো তখন তাদের উপর অকথ্য অত্যাচার করা হতো, তাদের মারধর করা হতো। তখন গিয়ে তারা হলো কষ্টে বলতো যে না না ঠিক আছে, সবাই দেবতা আমরা মেনে নিচ্ছি। তখন গিয়ে তাদেরকে অত্যাচার করে আরো বলা হতো, তাহলে বলে এই পিঁপড়েটাও আল্লাহ, তাহলে বলে এই শুকরটাও আল্লাহ, তাহলে বলে এই বৃষটাও আল্লাহ। এইভাবে তাদেরকে মক করা হতো। আসলে ওদের আল্লাহর যে কনসেপ্টটা ছিল অনেকটা আমাদের দেশের বলা যেতে পারে ব্রহ্মের কনসেপ্ট ছিল। ব্রহ্মের যেমন কনসেপ্টে আমরা দেখি শিব ও ব্রহ্ম, কালীয় ব্রহ্ম, দুর্গা ব্রহ্ম, গণেশীয় ব্রহ্ম, সবাইকে আমরা ব্রহ্ম বলি। ব্রহ্ম একটা ইউনিভার্সাল টার্ম। কিন্তু পরবর্তীকালে আমরা জানি রামমোহন রায় যেমন এসে তিনি বললেন ওসব দেবদেবী বাদ দাও, ব্রহ্মকেই আমরা রাখবো, ওসব দেবদেবী আমরা রাখবো না। মুহাম্মদের কনসেপ্টটা কিন্তু তাই ছিল। তিনি বললেন আমরা আল্লাহকেই রাখবো, হুবাল উজ্জামান্না এসব আমরা মানব না বলে সমস্ত দেবতাদের মনি ভেঙে গুড়িয়ে সরিয়ে দিলেন। তিনি একটা নিরাকার রিফরমেশন চেয়েছিলেন। এবং এটা মুহাম্মদ যে একা এনেছেন তা না, মুহাম্মদের কোনো মিশরীয় সভ্যতাতে দেখছি ফেরাও আখেনাটেনও এনেছিলেন। তিনি বিভিন্ন মিশরীয় দেবদেবী ধ্বংস করে দিয়ে শুধু আটেনবাদ এনেছিলেন। আমাদের হিন্দু ধর্মে অজস্রবার এরকম নিরাকার আন্দোলন হয়েছে। কিন্তু মুহাম্মাদের যে আন্দোলনটা ছিল, যেটা হবার কথা ছিল আরবিতে, এবং কোরআনে আমরা একটি কথা বারবার পাচ্ছি, এই দিনকে, এই ইমানকে আমরা আরবিতে নাজেল করলাম। তার মানে এই যে আরবীয় যে ধর্ম, এই যে ইসলামিক যে সংস্কার, এটা থাকা উচিত ছিল কিন্তু শুধুমাত্র আরব অব্দি। তাহলে এই রিফরমেশনটার একটা মূল্য থাকতো, তাহলে এই রিফরমেশনটার একটা সৌন্দর্য থাকতো, এবং আমরা এটাকে ঐতিহাসিক সত্য হিসেবে গ্রহণ করে নিতে পারতাম। দুর্ভাগ্যবশত রাজনীতি সব জায়গাতে রয়েছে, ওখানেও রাজনীতি রয়েছে। তো হযরত মুহাম্মদ শাহের দেহ রাখার পরপরই আস্তে আস্তে মুসলিম যারা খলিফাবাদে বসলেন, তাদের ইচ্ছা ছিল তারা এই মাযহাবটাকে তারা ছড়াবে, তারা আস্তে আস্তে এই জিনিসটাকে আরো বিস্তারিত করবে। এই বিস্তারিত করার জন্য তারা কি করলেন, তারা একটা, এটাকে বলা যেতে পারে যেমন ব্রিটিশ কলোনাইজেশন, এটা হলো আরবীয় কলোনাইজেশন। আস্তে আস্তে আরবীয় কলোনাইজেশন মিশরে গেল, লেবাননে গেল, ইসরায়েলে গেল, আস্তে আস্তে পুরো ওই মিডল ইস্ট থেকে আস্তে আস্তে ওরা ইস্টে ঢুকছে, ইন্ডিয়াতে ওরা কিন্তু ঢুকছে। সর্বত্র ওরা কিন্তু আরবীয় দৃষ্টিকোণ থেকেই কাজটা করছে, যে আমাদের আরবীয় যে ধর্ম সেটিই ধর্ম। তারা কিন্তু ওই বুখারীর ওই আয়াতটা ভুলেই গেছে যে প্রত্যেক উম্মাদকে আমরা একজন করে রাসূল পাঠিয়েছি। সম্ভবত আমাদের ধর্মেও রাসূল এসছে, সেই নিশ্চয়ই রাসূল আমরা বলবো না তাকে, আমরা তাকে সিদ্ধ পুরুষ বলবো, ঋষি বলবো, আমরা তাকে মহাপুরুষ বলবো। কিন্তু আমাদের ভাষাটাকে আরবীয়রা গ্রহণ করলো না, আমাদের কালচার, আমাদের ফিলোসফি কোনোটাকেই গ্রহণ করলো না। তাদের মতে তোমরা সবাই কাফের। আমাদের যেহেতু সর্বশেষতম রাসূল হচ্ছেন হযরত মুহাম্মদ, অতএব মুহাম্মদ যা বলেছেন তাই হবে, পুরো জনসম্প্রদায়টি মুহাম্মাদিন হবে। ইসলাম অনেকটা ইউনিভার্সাল টার্ম, ওদের মতে যিশুও মুসলমান ছিল, কিন্তু যিশু মুসলমান ছিলেন না, আমরা জানি যিশু ইহুদি ছিলেন। তাহলে যিশু মুসলমান কি করে হবে? কিন্তু ওদের মতে সবাই, যারা আল্লাহকে মানে তারা সবাই মুসলমান। কিন্তু এই আল্লাহ যে কনসেপ্টটা, এটা তো হিব্রু ভাষায় আল্লাহ নয়, হিব্রু ভাষায় আল্লাহকে জেহোবা বলা হচ্ছে, ইয়াহওয়ে, এলি বলা হচ্ছে। সেখান থেকে আল্লাহ আরবীয়দের ভাষায় আল্লাহ, আমাদের এখানে ভগবান বলা হচ্ছে। ওরা এই ভাষার যে বিভিন্নতা, এটাকে ওরা কিছুতেই মানতে চাইল না। ওরা কিন্তু একটা ভাষা সাংস্কৃতিক ঔপনিবেশিকতাও শুরু করলো সব জায়গাতে। মিশরে গিয়েও একই কাজ করেছে, যেখানে কোরআনে আমরা বারবার এই জিনিসটা পাচ্ছি যে যদি কোনো সৎ খ্রিস্টানের কাছে তুমি কোরআন পড়ো, তবে তাদের দু চোখ দিয়ে জল বেরোবে, তারা কিন্তু আল্লাহকে মানবে। সেখানে কিন্তু বলা হয়নি খ্রিস্টানকে কনভার্ট করো। কিন্তু আমরা দেখছি, আমাদের দেখেছি যে আইএসআইএস আমার কিভাবে ইরাকে প্রচুর খ্রিস্টানকে ধরে ধরে শিরশ্ছেদ করেছে। কোরআন কিন্তু এটার অনুমতি দেয় না যে খ্রিস্টানকে ধরে মারো। এমনকি হাদিসেও আমরা এরকম কিছু আয়াত পাই, সেখানে আমরা দেখছি হযরত মুহাম্মদ শাহ নিজেই বলেছেন, রাসূলে রাসূলে পার্থক্য কিরম হয় জানো? রাসূলে রাসূলে পার্থক্য এই প্রকারে হয় যে একটি পিতার অনেক স্ত্রী, একটি সন্তানের অনেক মা, কিন্তু বাবা একজন। তার মানে এখানে তিনি বুঝিয়ে দিলেন প্রত্যেক ধর্ম সম্প্রদায়, প্রত্যেক উম্মতের মধ্যে হয়তো কালচারাল বিভিন্ন রিচুয়ালের বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু উপাস্য দেবতা কিন্তু একজন। তিনি কিন্তু সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন, কিন্তু তার যাওয়ার পরে আমরা সেই কথাটাকে আমরা আর মানিনি। আমরা যেটা পরবর্তীকালে সৌদি আরবীয় যারা ছিল, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে আরবীয় সংস্কৃতির একটা আগ্রাসন তৈরি করতে, যে সকলে আরবের সংস্কৃতিকে মানতে বাধ্য, যে এগুলোকে মানতে হবে। এমনকি কোরআনে আমরা বহু জায়গায় যেখানে কাফের হত্যার কথা আমরা পাই, যে কাফেরকে ধরে মারো বা কাফেরকে ধরে পাকড়াও করো, তাদেরকে তোমরা যদি হত্যা করো তাহলে তোমাদের জন্য জান্নাত নাসিব হবে, ইত্যাদি ইত্যাদি যা কিছু কোরআনের আয়াত আছে, সেগুলো ভীষণভাবে মিসইন্টারপ্রিটেড। আমি এটা বলবো না যে ওই কাফেরগুলো মেটাফরিক্যাল কাফের,
ওই কাফেরগুলো কাফেরই, কিন্তু ওরা কারা? ওরা কোরাইশরা। কারণ সিরাতে ইবনে হিশাম বলছে, যখনই কোনো কোরাইশ কোনো নব্য মুসলমানকে অত্যাচার করতো, মানে এটা মুহাম্মাদের কন্টেম্পোরারি সময়ের কথা বলছে, যখন একটা কালচারাল ডিভিশন চলছে, একদিকে পেগানিজম আরেকদিকে মনোথিজম, ভীষণ রকম একটা কালচারাল ডাইভার্সন চলছে। তো সেই পরিস্থিতিতে আমাদের কোরাইশদের যখন অত্যাচার করতো, প্রচুর পরিমাণে অত্যাচার করতো, এমন আমরা এখন কি আমরা জানি হযরত মুহাম্মাদের গায়ের উপর তার প্রতিবেশী কাছড়া টাছড়াও ফেলে দিত, যার জন্য হযরত মুহাম্মাদকে বাড়ি ছাড়তে হয়েছিল নিজের, তিনি থাকতে পারছিলেন না। হামজাকে অত্যাচার করা হয়েছিল, বিলালকে অত্যাচার করা, অনেকের উপর অত্যাচার হয়েছিল। তো সেই অত্যাচারের নিরিখে জিবরিল এই আয়াত জারি করেছিলেন যে তোমরা এই কাফিরদের দেখলে তাদেরকে হত্যা করবে। সেটা কোরাইশদের ক্ষেত্রে বলা হয়েছিল। ওরা কি করলো, ওই কোরাইশের যে ব্যাক স্টোরিটা সেটাকে বাদ দিয়ে করে দিল যারা যারা অমুসলমান প্রত্যেকেই কাফের, প্রত্যেককে ধরে মারো। এই যে ম্যানিপুলেশনটা, এটা কিন্তু এই যে ম্যানিপুলেশনটা না, ঠিক আছে, এই যে ম্যানিপুলেশনটা এটা কিন্তু পরবর্তীকালের মৌলবীরা শুরু করেছিল। এটা মুহাম্মদের সময় কতটা ছিল বলা মুশকিল, কারণ মুহাম্মদের সময় তখন কোরআন লেখাও হয়নি। মানুষ কি করতো, মুহাম্মদের কাছ থেকে বিভিন্ন রকম কোরআনের আয়াত শুনতো, তারপরে তালপাতায় চামড়ার ভিত্তিতে বিভিন্ন জায়গায় লিখে 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 রাখতো। মুহাম্মদের চলে যাওয়ার 500 বছর পর কোরআন যখন কম্পাইল করা হয়, তখন এই সমস্ত আয়াতগুলি ঢোকানো হয়েছে, এবং এর মধ্যে হয়তো কিছু আয়াত বাদ দেবার কথা ছিল, কিছু আয়াত হয়তো মানে গ্রহণ হয়তো করতে গিয়ে কিছু হয়তো ভুল আয়াত প্রবেশ করেছে, এরকম বহু জায়গায় বহু বিতর্ক থাকতে পারে। কিন্তু সেই সভা সমিতি, সেই রিসার্চ কোনো কিছুই তখন হয়নি। তখনকার মধ্যযুগীয় দৃষ্টিকোণ থেকে যা সম্ভব হয়েছে তা করা হয়েছে। এবং আমার যেটা মনে হয়, আধুনিক ইসলাম ধর্মকে একটা বিশাল বড় রিফরমেশনের মধ্য দিয়ে যেতে হবে, কারণ আমাদেরকে ইসলামের ইতিহাস পর্যালোচনা করতে হবে, তারপরে আমাদের এই প্রসঙ্গে আসতে হবে। আমি এটা আরো এই কারণে বলছি যে কাফের হত্যার বৃত্তান্তরে আমি বললাম যে এই সন্দর্ভটি কোরাইশদের সম্পর্কে দেওয়া হয়েছে। আমি একটা উদাহরণ দেব, বিতর্কিত উদাহরণ। ধরুন গীতাতে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি কৌরবদেরকে হত্যা করো, এবারে আমরা ব্যাক স্টোরিটা জানি যে কৌরবদেরকে কেন হত্যা করতে হবে, কারণ কৌরবরা পাণ্ডবদের উপর অত্যাচার করেছে এবং সেই অত্যাচারের জন্য প্রতিশোধ নেওয়াটাই জাস্টিফাইড। এখন যদি আমরা ব্যাক স্টোরিটাকে সরিয়ে দিই, আমরা যদি বলি কৌরব একটা মেটাফর, সবাই কৌরব, যে কেউ কৃষ্ণকে মানবে না তারা কৌরব, তাদেরকে হত্যা করো, তাহলে কৃষ্ণ কিন্তু একটা আতঙ্কবাদের রূপ হয়ে যাবে। একই জিনিস কিন্তু মুহাম্মদের ক্ষেত্রে হচ্ছে। কোরআনে যেখানে কাফের বলা হয়েছে, মালাউন বলা হয়েছে, বা যেখানে যেখানে বলা হয়েছে মুশরিক, সেটা কিন্তু বলা হচ্ছে কাফেরদের জন্য, তার কন্টেম্পোরারি সোসাইটির জন্য, যারা তার উপর অত্যাচার করেছে, তার অনুগামীদের উপর অত্যাচার করেছে। কারণ কোরআনে এমনও কথা আমরা পাচ্ছি যেখানে হযরত মুহাম্মদ সাহেব বলছেন যে, মানে জিবরিল বলছেন যে তোমরা ওদের দেবতাকে নিন্দা করো না, তাহলে নইলে তোমার দেবতাকেও নিন্দা করবে। তুমি যদি চাও আল্লাহর নিন্দা না হোক, তাহলে তোমরা ওদের উপাসনাকেও নিন্দা করো না। তো একটা কিন্তু মিডিওক্রেসির জায়গা কিন্তু থাকছে, একটা কিন্তু শান্তির জায়গা কিন্তু থাকছে। তাহলে এই যে হিংসার সন্দর্ভগুলি আসছে, সেগুলি কেন? সেটার পিছনে একটা ব্যাক স্টোরি আছে। কাদের বিরুদ্ধে হিংসা? কাফির এবং মুশরিকদের বিরুদ্ধে হিংসা, মানে কোরাইশদের এগেইনস্টে, তার কন্টেম্পোরারি সোসাইটিতে। কিন্তু সেই ব্যাক স্টোরি থেকে সরিয়ে নিয়ে কাফের টার্মটাকে ইউনিভার্সাল করে দিয়ে বলে দেওয়া হলো যে কেউ আল্লাহ মানে না বা আল্লাহ জানে না বা মানতে চাইছে না, তাদের সবাইকে ধরে ধরে মারো। সেটা তো ঠিক নয়। সেই জায়গার আমি এই জায়গাটাতে তোমার কাছে আসবো, সেটা হচ্ছে এই যে ব্যাক স্টোরিটা যে সরিয়ে দিয়ে বলা, মানে এইটা বলছেটাকে, এটা তো কোরআনের নির্দিষ্ট কয়েকটা ভার্সন আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্টারপ্রিটেশন করে একটা কোরআন করেছে। তো তাহলে কি কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে ওই ভার্সনগুলোর মধ্যেই মানে চেঞ্জেসগুলো এনে দেওয়া হয়েছে? ভীষণভাবে। যেরকম সুন্নিদের যে কোরআন যেটা ফলো করা হচ্ছে, আমি একটি আয়াত বলি, সূরা আল মারিয়ামে এটা রয়েছে, সেখানে বলা হচ্ছে যীশু খ্রিস্ট সম্পর্কে। মূল আরবি যে সন্দর্ভ, সেখানে বলা হয়েছে যে ইহুদিদের সম্পর্কে বলা হচ্ছে যে তারা ঈসাকে মেরেছিল, মারার পরে তাকে উন্নীত করেছিল, মানে ঊর্ধ্বে উন্নীত করেছিল। তারা ভেবেছিল তারা ঈসাকে মেরেছে, কিন্তু তারা আসলে ঈসাকে মারতে পারেনি, কারণ ঈসাকে ঊর্ধ্বে উন্নীত করা হয়েছে। এখানে দুবার ঊর্ধ্বে উন্নীতর কথা বলা হয়েছে। আহমদিয়া ট্রান্সলেশনে করা হলো কি, লাইনটা একটু এদিক ওদিক করা হলো, যে তারা ঈসাকে ঊর্ধ্বে উন্নীত করেছিল, তারা ভেবেছিল মারা হয়েছে, কিন্তু ঈসা তো তার পূর্বেই উন্নীত হয়ে গিয়েছে। এখানে বিষয়টা আমি একটু এক্সপ্লেন করি, কারণ আরবি থেকে যখন বাংলা করা হয় সেটা ভীষণ কমপ্লেক্স একটা ট্রান্সলেশন। তো এখানে প্রবলেমটা যেটা হয়ে যাচ্ছে, আমরা সকলেই জানি যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন,
যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হওয়ার পরে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুবরণের পর 3 দিনের মাথায় তিনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে তিনি স্বর্গে আরোহণ করেছে। এইটি খ্রিস্টানদের ডক্ট্রিন, এটা খ্রিস্টানদের বলা যেতে পারে ওদের ম্যানিফেস্টো, ওরা এটা মানবে। যারা এটা মানে না তারা নন খ্রিস্টান। যে যিশু মৃত্যুবরণ করেছেন, যিশু পুনরুত্থান করেছেন, যিশু সশরীরে স্বর্গে গেছেন। এই কনসেপ্টটা কোরআনেও আসছে, কিন্তু কোরআনে কি হচ্ছে, এই লাইনটাকে এদিক ওদিক করে দেওয়া হচ্ছে যে ক্রুশবিদ্ধ তারা করেছিল, কিন্তু যিশু ক্রুশবিদ্ধ হননি, যিশুকে তারা মারতে পারেনি। কোরআনে বলা আছে যিশুকে তারা মারতে পারেনি। তো এই যে লাইনটা, এটাকে নিয়ে একটা গল্প তৈরি করে দেওয়া হলো মুসলিমদের মধ্যে, এটা শিয়া সুন্নি সকলের মধ্যেই মোটামুটি প্রচলিত, যে যিশু আসলে ক্রুশবিদ্ধ হননি, যিশুর জায়গাতে অন্য একজনকে দেওয়া হয়েছিল যে ক্রুশবিদ্ধ হয়েছে, সে ক্রুশে মারা গেছে, যিশু তার পূর্বেই স্বর্গে চলে গেছে। কারণ মুসলিমদের পক্ষে ক্রুশবিদ্ধ যিশুকে মেনে নেওয়া সম্ভব না, যে ভগবানের ভক্ত এইভাবে কষ্ট পেতে পারে। তো ওই জন্য ওরা এই গল্পটা বানানো। এই গল্পটা কিন্তু কোরআনে নেই। কোরআনে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, সালিব করা হয়েছে। সালিব টার্মটা ওখানে রয়েছে, সালিব করা হয়েছে। তারা ভেবেছিল আমরা যিশুকে হত্যা করেছি, কিন্তু তারা হত্যা করতে পারেনি, কারণ আল্লাহ তাকে ঊর্ধ্বে উন্নীত করেছেন। দিস ইজ আ মানে কংক্রিট প্রুফ দ্যাট জিসাস ওয়াজ রেজারেক্টেড। এটা কোরআনেও বলা হচ্ছে, কিন্তু ওরা ওটাকে মিসইন্টারপ্রেট করছে। কারা করছে? বিভিন্ন ট্রান্সলেশনের মাধ্যমে করছে, বিভিন্ন ইসলামিক সোসাইটি করছে, এবং সব থেকে বড় কথা মাদ্রাসা মক্তবে মৌলবীরা করছে। এই যে বিভিন্ন মেহফিল হয়, সেখানে কিন্তু এই ট্রান্সলেশনগুলোর মিসইন্টারপ্রিটেশন হয়। তারা কিন্তু বসে বসে এই মিসইন্টারপ্রিটেশন করে চলেছে অনবরত। যেমন আরেকটি টার্ম, কিছুদিন আগে আমি যিশু নিয়ে একটি ভিডিও করেছিলাম কথাবাচকে, সেখানে জনৈক কমেন্ট করেছিলেন যে কোরআনে বলা হয়েছে রুহুল কুদ্দুস, যেটা খ্রিস্টান ভাষাতে পবিত্র আত্মা, সেটি কোনো ঈশ্বর নয়, সেটি জিব্রিল, মানে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল। এমন কথা কোরআনে কোথাও বলা নেই। কোরআনে কিন্তু কোথাও বলা হয়নি যে পবিত্র আত্মা হচ্ছে গ্যাব্রিয়েল। পবিত্র আত্মা সম্পর্কে কোরআনেই বলে দেওয়া হচ্ছে যে ঈসাই রুহুল কুদ্দুস, মানে যেটা খ্রিস্টানদের মেইন ডক্ট্রিন, গড দি ফাদার, গড দি সান, গড দি হোলি গোস্ট। মানে এক ঈশ্বরই যখন অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে রয়েছেন তখন পরমপিতা, মানুষের শরীরে রয়েছেন তখন যিশু, যখন আমাদের প্রত্যেকের মধ্যে তিনি জ্ঞান রূপে রয়েছেন তিনি পবিত্র আত্মা। এইটা কিন্তু খ্রিস্টান ডক্ট্রিনে কিন্তু ট্রিনিটি হিসেবে মানা হচ্ছে। কিন্তু ইসলামিক সোসাইটিকে প্রবর্তন করলো, তারা গড দি ফাদারকে মানলো এস আল্লাহ, গড দি সানকে তারা গড দি সান বলতে চাইলো না, তারা বলে দিল এটি রাসূল, এবং রুহুল কুদ্দুসকে বলে দিল জিব্রাইল, মানে ওই গ্যাব্রিয়েল। কিন্তু গ্যাব্রিয়েলকে রুহুল কুদ্দুস কোরআনে কোথাও বলা হয়নি। এই নিয়ে আমার সাথে বহু তর্ক বিতর্ক তিনি জুড়েছেন যে না, রুহুল কুদ্দুসকে বলা আছে, তাফসিরে বলা আছে, তাফসির ইজ ইন্টারপ্রিটেশন। তা কোরআনের ইন্টারপ্রিটেশন আমি কেন ফলো করব? কোরআনের ইন্টারপ্রিটেশন যে কোনো ধর্মগ্রন্থেরই ভীষণ বিপজ্জনক, কারণ যে যার মতো করে ইন্টারপ্রেট করছে। আমাকে রুট টেক্সট দেখতে হবে। রুট টেক্সটে যেখানে বলা হচ্ছে যে কালিমাতুল্লাহ, দ্যাট ইজ ঈসা মাসিহ, তিনি রুহুল কুদ্দুস, তাহলে আমি সেটাই ফলো করব। কিন্তু সেইটি না করে বারবার ইন্টারপ্রিটেশনে যাওয়া হচ্ছে। এই একই জিনিস করা হচ্ছে কাফেরের ক্ষেত্রে, যে কাফের টার্মটাকে তারা একবারের জন্য কোরাইশ না বলে, এই যে ব্যাক স্টোরিটাকে তারা না ধরে, তারা বারবার চলে আসছে এই প্রসঙ্গে যে কাফের মানেই হচ্ছে নন মুসলিম। এটা কিন্তু মৌলবীরা করে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে, বহু বছর ধরে এটা চলছে। এটা মাদ্রাসা মুক্তবেই মূলত হচ্ছে, এই বিদ্বেষমূলক শিক্ষাটা দেওয়া হচ্ছে, রক্ষণশীলতা। মাদ্রাসার কথা যখন এলোই, মাদ্রাসা বলো বা এই সোসাইটিটাকে নিয়ে যখন আমরা কথা বলছি, তখন আমার ভীষণভাবে একটা জিনিস জানতে ইচ্ছা করছে তোমার থেকে। এই যে ধরো রিসেন্টলি ওয়াকআপ বিল, যেটা নিয়ে এত আলোড়ন, যেটা নিয়ে এদের এত রাগ, এত হিংসা। দেখো, আমি মুসলিম না, আমি একজন হিন্দু, কিন্তু আমি বিলটা পাস হওয়ার পরে যখন এত কিছু হচ্ছে, তখন কিছু জায়গা থেকে কিছু ডকুমেন্টস কালেক্ট করি পার্সোনাল রেফারেন্সে। আমি পড়ে যেটা বোঝার চেষ্টা করলাম, সেটা হচ্ছে ওয়াকআপ বিলটা হচ্ছে ওয়াকআপ সম্পত্তি ঘিরে, যেটা ওদের ধারণা, যেটা ওদেরকে বোঝানো হয়েছে, যারা আজকে তথাকথিত এই মুর্শিদাবাদে ঝামেলাটা করলো, বা এই যে ধরো আমি এখনো পর্যন্ত ধরে নিতে পারি এটাই আরেকটা রাগের বহিঃপ্রকাশ, যেটা পেহেলগাঁওতে হলো। ঠিক আছে, হ্যাঁ। তো আমার কাছে কথা হচ্ছে এই যে ওদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের সমস্ত কিছু প্রপার্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট বা হিন্দুরা নিয়ে নেবে, হড়প করে নেবে। কিন্তু আদতেও তো ব্যাপারটা তা নয়। এই ওয়াকআপ বিলটা যে এলো, এই তার আগে তো ওয়াকআপ কমিটি তো আগে থেকে ছিল না। মানে আমাদের ভারত যখন স্বাধীন হয় সেই সময় ওয়াকআপ কমিটি বলে কিছু ছিল না, পুরোটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজ করছিল। সেখান থেকে রানী ভিক্টোরিয়া আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে সমস্তটা কিনে নেয়। তাহলে তো এটা ইন্ডিয়ান প্রপার্টি। তারপরে মুসলিমরা আসে, যখন বাংলাদেশ আর পাকিস্তান যখন এক ছিল, মানে টোটালটাই বাংলাদেশ,
বাংলাদেশ আর পাকিস্তান, ভারত স্বাধীনতা হওয়ার পরে যখন ডিমার্কেশন তৈরি হয়, পূর্ব পাকিস্তান ওইদিকে চলে যায়, বাংলাদেশ আমাদের ম্যাপের বাইরে চলে যায়, এবং আমরা একটা মুসলিম অধ্যুষিত কিছুটা এলাকা নিয়ে আর বাকি হিন্দুরা মিলে আমাদের যে ভারতবর্ষের যে এখন যে বর্তমান যে স্ট্রাকচারটা। আমার কাছে কথা হচ্ছে এই ওয়াকফ বিলটা যেটা করা হলো সেটা তো ওদের প্রপার্টি সংরক্ষণের জন্যই করে দেওয়া হলো, তাহলে রাগের কারণটা কি? দেখার কারণটা হচ্ছে বললাম মিস ইন্টারপ্রিটেশন, বারবার মানুষকে ভুল বোঝানো হচ্ছে। ওয়াকফ বিলের প্রয়োজনীয়তা হয়তো স্বাধীনতার সময় ছিল, তার কারণ আমরা জানি হিন্দু গোঁড়ামিজম একটা ভীষণ রকম সত্য। আজকের কোনো মুসলমান যদি কোথাও ভাড়া নিতে যায়, তাকে কোনো রক্ষণশীল হিন্দু পরিবার ভাড়া দেবে না, আমাদের বাড়িতে চলবে না, আমরা মেনে নেব না। এবং এখন আমরা দেখি ওদেরও তো হারাম বলে, ওরা শুয়োরের মাংস ওদের কাছে হারাম। আবার আমাদের প্রচুর হিন্দু আছে যারা খায়, যদিও আমাদের মানে আমরা যদি ওই গোমাংস থেকে বিরত থাকি, তাহলে দেখা যাবে তো বরাহও তো আমাদেরই একজন দেবতার রূপ স্বরূপ, তাহলে আমরাও কিন্তু সেটা করতে পারি না। কিন্তু তাহলেও যেহেতু আমাদের ধর্মগ্রন্থে কোথাও বারণ করা নেই, তাই জন্য আমরা খাই, সেটা আবার ওদের জন্য একটা বাজে। আমাদের সব থেকে বড় কথা বিরোধের মেইন জায়গাটা, যদি আজকের কোনো মুসলিম গোঁড়ামি থাকে, যেটা সৌদি আরবে হয়, সৌদি আরবে বা প্যালেস্টাইনে এখন আর জার্নি কেউ করতে পারবে না, কিন্তু আজকের উজবেকিস্তানে অথবা যদি আজকের আমরা ইয়েতে যাই, ওই জায়গাটি ইরানে যাই, বিশেষ করে ইরান এখনো পর্যন্ত ভীষণ রকম রক্ষণশীল। কোনো মূর্তি আমরা ক্যারি করছি কিনা এটা কিন্তু ওরা চেক করে, এটা কিন্তু ওরা একদম এয়ারপোর্টেই কিন্তু এই জিনিসটা চেক হবে যে মূর্তি আমরা ক্যারি করি। মূর্তি কিন্তু অ্যালাউড নয়, যে মূর্তি আমরা, এবং আমরা কিন্তু চাইলে আমাদের প্রাইভেট রুমে কিন্তু কোনো দেবদেবী বসাতে পারবো না, মানে ওইটাও কিন্তু ভালোভাবে কড়াভাবে দেখা হয়, ঘন্টা বাজানো, অমুক তমুক করা, মানে আমরা আমাদের রিলিজিয়াস ফ্রিডমটা এখন আস্তে আস্তে সৌদি আরব অনেকটা উন্মুক্ত মনের হয়েছে, তারা আস্তে আস্তে ব্যাপারগুলোকে অ্যালাউ করেছে। আমরা দেখছি যে সৌদি আরবে খুব রিসেন্ট স্বামীনারায়ণের বিশাল বড় মন্দিরও ওরা ব্যবস্থা করে দিয়েছে। তো সৌদি আরব আস্তে আস্তে মডারেশনের জায়গাটা রাখছে, কিন্তু ইরান বা ইত্যাদি জায়গা কিন্তু ভীষণটা জটিল। আজকের কেউ যদি ওখানে তিলক ফিলক কেটে যায়, তাদেরকে কিন্তু ওইভাবে একইভাবে কিন্তু ভীষণ রকম মানে সাবজুগেট করা হবে, তাদেরকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখা হবে না। একই জিনিস আমরা বলতে পারি হিন্দুরাও হয়তো করবে, যে দাঁড়ি রাখলে বা অমুক তমুক করলে রক্ষণশীল হিন্দুরা মুসলিমরা খুব একটা ভালো চোখে দেখবে না, যেটা বললাম ভাড়া টাড়া দিতে চাইবে না, দোকান দিতে চাইবে না। এখন তো বলাও হচ্ছে যে আমরা মুসলিম দোকান থেকে কিছু কিনবো না, র্যাপিডো বুক করবো না, একটা বয়কটের একটা বিষয় রয়েছে। এবং সেটা আমরা এই ওয়াকাফের ইস্যুটা তখনের আলোচনা করছি যখন স্বাধীনতা মানে স্বাধীন সবে সবে হয়েছে, তার মানে রক্ষণশীলতা তখন আরো কত ভয়ঙ্কর ছিল, তখন অলরেডি ব্রাহ্মণ্য কালচার কিন্তু অলরেডি প্রেজেন্ট রয়েছে। তো সে মতাবস্থায় এই আইনটা করা হয় যাতে মুসলিমদের একটা সত্য রক্ষা হয়, যে আজকের যদি আমার মনে হয় যে অমুক জায়গায় আমার সম্পত্তি আছে বা আমার জমি আছে বা আমার পিতৃপুরুষ এককারে ছিল, নবাব টবাব একসময় এখানে ছিল, বা আমি জমি পেয়েছি, যেটা নবাবের সময়তে হতো আর কি, ব্রিটিশ আমলে সেগুলি সব হারিয়ে গিয়েছে, তো আমরা সেই জমিটা আমরা পেতে পারি। এই সত্য রক্ষার জন্যে এই জমি জমার ব্যবস্থাটা, এই ওয়াকাফের ব্যবস্থাটা করা হয়। দুর্ভাগ্যের বিষয় যেটা হলো, এই ওয়াকাফের সম্পত্তির যে জায়গাটা, এটি সম্পত্তি পাওয়ার পরে, জমি পাওয়ার পরে আমরা কি করবে? সাধারণ মানুষ বাড়ি তৈরি করবে, পড়াশোনার জন্য স্কুল তৈরি করবে, অথবা তোমার বিভিন্ন রকম হসপিটাল তৈরি করবে। প্রত্যেকটা জায়গাতে একটা করে মসজিদ বসিয়ে দেওয়া হলো, এবং মসজিদ মানেই তার সংলগ্ন মাদ্রাসা এবং তার সংলগ্ন মৌলবীর ঘর। তো লাভটা কার হলো? লাভটা হলো কিন্তু একটা ধর্মীয় পার্টিকুলার কিছু গোষ্ঠী, যে সমগ্র মুসলিম সমাজের কিন্তু কোনো উপকার হলো না। আজকের ভারতবর্ষে প্রচুর মুসলিম, কতজন ওয়াকাফ সম্পত্তিতে থাকছে? ওয়াকাফ সম্পত্তিতে থাকছে কিন্তু নির্দিষ্ট কিছু মানুষ, যারা হচ্ছে গিয়ে মৌলবী, একদম স্পষ্ট ভাষায় মৌলবী অথবা রাজনৈতিক নেতারা, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যাদের প্রচুর পয়সা আছে, মোটামুটি মসজিদও কিনে নিতে পারবে, তারা ওই সব জায়গায় রয়েছে। সাধারণ মুসলিমের অবস্থানটা কোথায়? আজকের ভারতবর্ষে এত মসজিদ রয়েছে, আমাকে একটা জায়গা দেখাও যেখানে মুসলিম মানে মসজিদগুলো রিফরমেশন হয়েছে। মসজিদগুলোর অবস্থাও কিন্তু খুব খারাপ, অপরিষ্কার অপরিচ্ছন্ন জায়গাতে রয়েছে। তারপরে মসজিদগুলির শৈল্পিক একেবারে ধসে গেছে বলতে গেলে, মসজিদের একটা নির্দিষ্ট সৌন্দর্য আছে, সেসবও কোনো রকম প্রিজার্ভেশনের জায়গা কোনো জায়গা রাখা হয়নি। চতুর্দিকে বস্তি, এবং বস্তিতেই মুসলিমদের থাকতে হচ্ছে। তাদের না এডুকেশন কোনো ডেভেলপমেন্ট হচ্ছে, তাদের চাকরির না কোনো রকম ব্যবস্থা হয়েছে। তাহলে আজকে ওয়াকাফের দ্বারা লাভটা কি হয়েছে? তারা তো ওয়াকাফ কোনো কাজেও লাগাতে পারে না। এবং অধুনা আমরা যে খবরাখবর পাচ্ছি, আমরা জানতে পারছি যে ওয়াকাফের অর্ধেক সম্পত্তি বিভিন্ন রাজনৈতিক নেতার হাতে রয়েছে। তা আলটিমেটলি এই সুবিধা তো মুসলিম জনসমাজের কোনো কাজে এলো না। তাহলে আমাদেরকে এখন এটাই করতে হবে যে বিভিন্ন মুসলিম জনগণকে বোঝাতে হবে যে আপনারা যে বিদ্রোহের দিকে যাচ্ছেন, এর দ্বারা আপনাদের কি লাভ হবে, আগে আপনারা সেটা হিসাব করুন। আপনারা শুধু শুধু বিদ্রোহ কেন করছেন?
মানে বেসিক্যালি আমি বারবার করে আমার যেটা একটা জিনিস আমার খুব মাথায় লাগছে, বর্তমান রাজ্য সরকারের উপরেও বেশ কিছুটা দায় বর্তায় এটার, কারণ প্রচুর খারিজি মাদ্রাসা, প্রায় আনুমানিক 600-র উপরে মাদ্রাসা, যেটা বর্তমান রাজ্য সরকার আমাদের পশ্চিমবঙ্গের ভেতরেই করে দিয়েছেন। তো আমার যেটা খুব বারবার করে মাথায় লাগছে যে কোথাও গিয়ে এই আতঙ্কবাদী একটা ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে মাদ্রাসা বোধহয় বকলমে পেছন দিয়ে কাজ করছে। কারণ মাদ্রাসা যদি মানে আমি, দেখো আমার খুব অল্প নলেজ, আমি সেই জায়গা থেকেই বলি, মাদ্রাসা যদি শুধু উর্দু বা আরব শেখার জায়গা হয় বা কোরআনটা পড়ার জায়গা হয়, তাহলে তো আমাদের দেশে যে সমস্ত এডুকেশনাল যে বোর্ডগুলো আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো, আইসিএসসি বলো, সিবিএসসি বলো, সেখানে তো আমাদের ল্যাঙ্গুয়েজে তো অ্যালাউ আছে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজে যদি কেউ চাও তোমরা নিতে পারো। অনেকেই নেপালি নেয়, কেউ ফ্রেঞ্চ নেয়, বিভিন্ন রকমভাবে জায়গা আছে। তাহলে মাদ্রাসাই কেন, পার্টিকুলার ওই বোর্ডগুলোকেও তো অ্যালাউ করে দিতে পারে। তাহলে তো অন্তত এই যে লুকিয়ে চুরিয়ে যে জিনিসগুলো হচ্ছে, যেগুলো আমাদের দৃষ্টিগোচরের বাইরে, পরে গিয়ে তাদের মাইন্ডসেটটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্তত সেটা যদি আর 5 জন নর্মাল জেনারেল স্টুডেন্টের মধ্যে হয়, সেটা আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। যে একদমই তাই, অন্তত সেই মাইন্ডসেটটা তারা তৈরি করতে পারবে না। করতে পারবে না, কিন্তু সেটাই তো তারা চাইছে না, মাইন্ডসেটটা তৈরি করতে তো তারা চাইছে। এটা বুঝতে হবে, কারণ ধর্মীয় বিভিন্ন যে সমাজ, তারা বিভিন্নভাবেই চায় যে আমাদের ধর্মটাকে যেন একদম ছোটবেলা থেকে এরা শিখে, এবং এমনভাবেই শেখে যাতে এটা, এই জ্ঞান থেকে তারা যাতে সরে না যায়। আমি একটা সেকুলার উদাহরণ দিয়েছি, বিভিন্ন কনভেন্ট স্কুলে কিন্তু সানডে বাইবেল ক্লাস হয়, হুম, অথবা ফ্রাইডেতে বাইবেল ক্লাস হয়, তাদের কিন্তু ফ্রিতে বাইবেল দেওয়া হয়, হুম, এবং বিভিন্ন প্রেয়ারেও কিন্তু বিবলিক্যাল প্রার্থনাই থাকে। তো হুম, যিশুর কাছে প্রার্থনা কিন্তু আজকে হিন্দুও করছে, আজকের একটা খ্রিস্টানও করছে, একজন মুসলিমকে থাকলে তাকেও কিন্তু হুম, কনভেন্ট স্কুলে করতে হুম, হবে। কনভেন্ট স্কুল ইজ অল অ্যাবাউট হুম, ক্রাইস্ট, হুম, খ্রিস্টিয়ানিটি তোমাকে শিখতে হবে। হুম, আজকের রামকৃষ্ণ মিশনেও যদি আমরা যাই, সেখানেও তো আমাদের ঠাকুরমা স্বামীজির সামনে প্রার্থনা করতে হুম, হবে, হুম, সেখানেও কিন্তু কথামৃতের একটা ক্লাস থাকে হুম, উইকেন্ডে। হুম, তো এটা বিভিন্ন স্কুল চায়, বিভিন্ন ধর্মীয় সংস্থা কিন্তু চায় হুম, আমাদেরকে শিখবে, আমাদেরকে জানবে। হুম, মুসলিমদেরও সেই ইচ্ছাটা আছে, হুম, তো সেই ইচ্ছাটা খারাপ নয়, কিন্তু সমস্যাটা হচ্ছে সেই ইচ্ছাটার সাথে একটা কন্টেম্পোরারি এমন কিছু রাখতে হবে যাতে বাকি অন্যান্য সংস্কৃতি বা জাতি সম্পর্কে আমাদের নলেজটা হয়, যাতে বিদ্বেষটা তৈরি না হয়, যেটাকে বলা হয় ইন্টার রিলিজিয়াস স্টাডি, যেটা কনভেন্ট স্কুলেও মোটামুটি হচ্ছে, যেটা মোটামুটি মিশন তো ভীষণভাবে ইন্টার রিলিজিয়াস স্টাডিতে হুম, বিশ্বাস করে। তো এই জিনিসটা দরকার যে বিভিন্ন ধর্ম সম্প্রদায় সম্পর্কে জানা, কিন্তু ইসলামের বাইরে আর যত ধর্ম সম্প্রদায়, সেটা কাফির, সেটা মুশরিক, সেটা মালাউন, এই ধরনের শিক্ষা যে সংস্থাতে দেওয়া হচ্ছে, সেটা তো গণতন্ত্রের বিরোধী, সব থেকে বড় কথা, কারণ গণতন্ত্রতে এই ধরনের মাইন্ডসেট নিয়ে চলা সম্ভব নয়। এটা আমাদের প্রথমত বুঝতে হবে। দ্বিতীয়ত জিনিসটা, যে আজকের যেটা তুমি বললে যে মাদ্রাসাতেই কেন শিখতে হবে, কারণ আমিও কোরআন পড়েছি, হুম, কোরআনও পড়েছি, হাদিসও পড়েছি, হাদিসের মোটামুটি বেশ কয়েকটি খণ্ড আমার পড়া, আল বুখারি পড়া, আল ইসলামিক পড়া, আল মুসলিম শরীফ পড়া, সবকটি দু একটা বেশ করে জায়গাটা আমার পক্ষে পড়া সম্ভব এখনো অবধি, এবং ভবিষ্যতে আরো আমি পড়বো। হুম, তাছাড়া বিভিন্ন রকম তাফসির আমি কালেকশন করেছি, নামাজ শিক্ষাও মোটামুটি আমি বিভিন্ন যে বই পাওয়া যায় সেগুলো ভালো করে দেখেছি। ইসলামিক কালচার নিয়ে আমার ভীষণ ইন্টারেস্ট আছে, হুম, আমি ভীষণ পছন্দ করি ইসলামিক কালচারকে। তো সেই নিয়ে পড়াশোনা আমিও করছি, এবং ভবিষ্যতে ইচ্ছাও আছে আরবি আমি শিখবো, কারণ আরবি বহু ওয়ার্ড আমি হয়তো ফোনেটিক ওয়েতে আমি জানি, কিন্তু আরবি একেবারে পড়তে পারাটা, কারণ আরবি ল্যাঙ্গুয়েজটা খুব সুন্দর। হুম, এবং আমরা যদি আজকের বর্তমান প্রজন্মে আমরা যদি বেঁচে থাকতে চাই, আমাদেরকে সব ধর্ম সম্পর্কেই জেনে রাখা উচিত, হুম, কারণ এটা একটা মাল্টি কালচারালিজমের যুগ, হুম, আমরা হুম, সবকিছুকেই জানবো, সবকিছুকেই বুঝবো, হুম, এটা দরকার। তা আমাকে আজকের কোনো মাদ্রাসা মক্তবে গিয়ে ইসলাম শিখতে হয়নি, হুম, আমাকে কিন্তু আমি নিজের মতো করেই ইসলামকে কিন্তু শিখেছি। হুম, তাহলে এই শিক্ষাটা একটা মুসলিম পরিবারেই যে ছেলে মেয়ে জন্মাচ্ছে, সে তো এমনিই পাচ্ছে, হুম, মাদ্রাসা মক্তবের দরকার নেই। হুম, তাদের যেটা দরকার সেটা হলো ভীষণভাবে একটা সেকুলার এডুকেশনের দরকার, যেটা তাদেরকে কেরিয়ারে এবং তাদেরকে বিভিন্নভাবে আহ, মানে পড়াশোনার দিক সোশ্যালি থেকে ডেভেলপ করবে, একদম মেন্টালিটি সোশ্যালি ডেভেলপ ডেভেলপ করবে। করবে। তাদেরকে রিলিজিয়াস ডেভেলপ করে তো কোনো লাভ নেই। রিলিজিয়াস ডেভেলপমেন্ট আমাদেরকে এই পৃথিবীতে কি দেবে? যদি আধ্যাত্মিক দরকার হয়, সেটা তো বন্ধ ঘরের মধ্যে, সেটা তো আমার আর আমার ভগবানের মধ্যেকার হুম, সম্পর্ক, সেই সম্পর্কটা আমি আর আমার ভগবানই বুঝি, হুম, সেটাকে পাবলিক সম্পর্ক করার তো দরকার নেই। এটা প্রত্যেক ধর্মের ক্ষেত্রেই খাটে। আমি কোনো ধর্মেরই মানে এই পাবলিক সেলিব্রেশনকে মানি না, যেটা যীশুখ্রিস্ট বলেছেন, পথের ধারে দাঁড়িয়ে প্রার্থনা করো না, ঈশ্বর জানেন তোমার অন্তরে কি আছে, হুম, বন্ধ ঘরে করো। হুম, তো আজকের সেই জিনিসটা কেন মুসলিমরা করছে না, বা হিন্দুরাও করছে না, আমি সব ধর্মকেই বলছি, হুম, প্রত্যেক ধর্মেরই
ধর্ম ব্যাপারটাকে নিজের ঘরেতে রাখা উচিত, বাইরে পাবলিকে স্কুলে এসব জায়গায় রাখার কোনো দরকার নেই। কারণ ধর্মটা তো মুখে বলে প্রকাশ করা যায় না। একদমই তাই। আমি মুখে বললাম আমি খুব বড় দেবতার ভক্ত, আর আমি ঠিক তারপরেই একটা অন্যরকম এমন কিছু কাজ করলাম যখন দেখা গেল সেটার সঙ্গে আমার কথার সঙ্গে আর কাজের কোনো রকম মিল নেই। তো সুতরাং সেটা লোক দেখানো, মানে আলটিমেটলি করে কোনো লাভ নেই। আর এই যে মুসলিম বিদ্বেষ, এই সূত্রে আমি একটি হাদিসের একটি কনসেপ্ট বলি। সেখানে আল কিয়ামা প্রসঙ্গ বলা হচ্ছে, দ্য লাস্ট জাজমেন্ট, যখন বিভিন্ন রকম মুসলিমরা বা বিভিন্ন রকম পাপীরা সকলেই যখন শেষ বিচারের জন্য নিজেদের উকিল খুঁজবে যে আমাদের হয়ে কেউ বলবে, তো তারা তখন রাসূলে কারীম নোয়ার কাছে যাবেন, যেটা খ্রিস্টানদের নোয়া বলা হয়, ওদের বলে নুহ। তো নুহ বা নোয়ার কাছে যাবেন, গিয়ে তার কাছে বলবেন যে আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন, যেন আমাদের পাপকে ক্ষমা করা হয়, বা আমাদের হয়ে আপনি কথা বলবেন। তখন নুহ একটা কথা বলবেন যে আমি তোমাদের হয়ে ওকালতি করতে পারবো না, কারণ আমার মনে হিংসা ছিল। যখন ভগবান মহাপ্লাবন এনেছেন, মানে আমরা গল্পটা সকলেই জানি, নোয়ার গল্প, যে ভগবান বলেছিলেন আমি প্লাবনে সব উড়িয়ে দেবো, তুমি একটা নৌকা করো, সেই নৌকাতে করে 7 জন বাঁচবে আর পৃথিবীর প্রত্যেকটা জোড়ায় জোড়ায় প্রাণী বাঁচবে, যেটা আমাদের মৎস্য পুরাণে মৎস্য নারায়ণের গল্প। তো সেই গল্পের সূত্রেই নোয়া বলছেন, এই যে যখন ভগবান মহাপ্লাবন ডেকেছিলেন, আমি তখন মনে মনে তাদের সকলকে গাল দিয়েছিলাম যে বেশ হয়েছে, তোদের সাথে এই হয়েছে, আল্লাহ তোদের উপর গজব এনেছে, তোদের সবাইকে মরে যাওয়া উচিত। এমনকি অনেকে নৌকাতে উঠতে চেয়েছে, আমি তাদের উঠতে দিইনি। এই হিংসা যেহেতু আমি মনে পোষণ করেছি, আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না, তোমরা অন্য কাউকে উকিল হিসেবে দেখো। এই শিক্ষা আমাদের হাদিস দিচ্ছে যে কোনো জাতির প্রতি, সে যত পাপীই হোক, তার প্রতি ঘৃণা রাখা উচিত নয়। সেখানে আজকের মুসলিম সমাজে এই ঘৃণাটা তৈরি হচ্ছে কেন, যে কাফের দেখলে তাদেরকে আমরা আসসালাম ওয়ালাইকুম পর্যন্ত বলবো না, আসসালাম কথাটা পর্যন্ত বলবো, শুধু ওয়ালাইকুম বলবো। এই কথাটা কেন, মানে কাফেরদেরকে সালামও দিতে তারা চায় না। এই ধরনের ঘৃণা মানসিকতা কেন তৈরি হচ্ছে ইহুদিদের প্রতি, খ্রিস্টানদের প্রতি, হিন্দুদের প্রতি? এই নিয়ে তারা তো কোনোদিন আরাফাতের ময়দানে কিয়ামতেও তারা যেতে পারবে না, মানে তাদেরই শাস্ত্র বলছে এটা। তো এটার জন্য আমাকে মাদ্রাসা যেতে হয়নি। তো কি বলবো, ঠিক ভালো সময়, এটাও ব্যাকগ্রাউন্ডটাও পেয়ে গেলাম আমরা। তো মানে সুরেশ, বেসিক্যালি যে ব্যাপারটা, এই আজানের জন্য কিছুক্ষণ আমাদেরকে চুপ থাকতে হলো, যে টপিকটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছিলাম, যে দেখো আলটিমেটলি ওয়াকফ বোর্ড বলো বা যাই বলো, আমি মানে এত বছর ধরে আমি তো একদম খাস কলকাতায় মানুষ, এবং ছোটবেলা থেকে আমারও বহু মুসলিম বন্ধু বান্ধব ছিল, আমি তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়া আপ ডাউন, কারণ আমার ফ্যামিলিটা খুব একটা কনজারভেটিভ নয়, সবসময় ওপেন মাইন্ডেড, তো আমার ওই রকম কোনো রেস্ট্রিকশন কোনোদিন লাইফে ছিল না। তা আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, ঠিক এই মুসলিম সোসাইটিটা যে জায়গার মধ্যে থাকে, সেই জায়গাটা কোনোদিন ডেভেলপ হয় না। এবং সেটা কিন্তু খানিকটা ওদের মাইন্ডসেটের জন্য, এই যে তুমিও তোমার আলোচনার মধ্যে নিয়ে এলে, যেই মসজিদ একটা বানানো, তার সংলগ্ন একটা ঘর রয়েছে কি কোনো মৌলানা বা মৌলবী, আদারওয়াইজ কোনো রাজনৈতিক নেতা যে সেরকম সোশ্যালি পাওয়ারফুল, সে একটা জায়গা অকুপাই করে রেখেছে, আর বাকি ওই জায়গাটা হওয়ার যে কথা এদের ডেভেলপমেন্টের জন্য, যে স্কুল, কলেজ, নার্সিংহোম, হসপিটাল, যেগুলো ডেভেলপমেন্ট পারপাস যেগুলো দরকার, সেগুলো কিন্তু কিচ্ছু হয়নি। ইনফ্যাক্ট তুমি দেখবে এই মুসলিম সংলগ্ন যে সোসাইটিগুলো চূড়ান্ত নোংরা, তুমি রাস্তা দিয়ে ঠিক করে যেতে পারবে না, হাঁটতে পারবে না, ঠিক আছে? তা আমার মনে হয় ওরা এই সমস্ত করার আগে, আমি আমার বন্ধু, ভাই, বোন, যাই বলো, ওদের সম্পর্কে আমি একটাই কথা বলবো আজকে, যেটা বলে আজকে এপিসোডটা শেষ করব, সেটা হচ্ছে আপনারা এই ধরনের কোনো কাজ করার আগে একবার একটু নিজেদেরকে কোশ্চেন করবেন যে আপনারা কি আদৌ এই সমস্ত করে ডেভেলপমেন্টের রাস্তায় যেতে পারবেন। মানে আগামী যে প্রজন্মটা আপনাদের যারা আসছে, বা এখন যারা রয়েছে, যারা ইয়াং জেনারেশন, আপনাদের যুব সমাজ, তারা কি পাবে? কিচ্ছু পাবে না। কিন্তু উল্টে এই আপনি কাউকে মারতে যাবেন, সে আপনাকে অ্যাটাক করবে, আপনি দুটো গুলি চালাবেন, তারাও দুটো গুলি চালাবে, কিছু রক্তক্ষয় হবে, আপনার আমার ঘরের বেশ কিছু প্রদীপ নিভে যাবে। আলটিমেটলি এর কোনো সলিউশন নেই। যেটা সলিউশন হচ্ছে সেটা হচ্ছে একমাত্র শিক্ষা। শিক্ষা আনবে চেতনা, এবং সব থেকে বেশি যেটা এখন এই মুহূর্তে যেটা দরকার, সেটা হচ্ছে শান্তি। শান্তি বজায় রেখে, কেউ বলল যে কানটা চিলে নিয়ে গেছে, নিজের কানে হাত দিয়ে দেখুন আদৌ চিলে নিয়ে গেছে নাকি, না শুনেই কারোর কথা শুনে দৌড়াবেন না।
বর্তমান পরিস্থিতি খুব খারাপ। একদল মানুষ যারা আপনাদেরকে বোকা বানিয়ে আপনাদেরকে ফোরফ্রন্টে দাঁড় করিয়ে দিচ্ছে, আপনারা দাঁড়াচ্ছেন তাদের হয়ে, আলটিমেটলি রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উলুখাগড়ার প্রাণ যাচ্ছে। একদম তাই। তো সেখানে দাঁড়িয়ে আমি বারবার করে রিকোয়েস্ট করবো, আর এই ধরনের কোনো কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকুন। আপনারা নিজের অধিকারের জন্য লড়ুন, যেটা করলে আপনাদের যে নেক্সট জেনারেশন বা বর্তমান যে যুব সমাজ, তাদের ডেভেলপমেন্ট হবে, তারা একটা সুস্থ পরিবেশ পাবে বেঁচে থাকার জন্য, তাদের জ্ঞান বাড়বে, চেতনা বাড়বে, এবং তাদের আর্নিং করার একটা ক্ষমতা হবে সৎ পথে থেকে। আমার মনে হয় সেটাই করাটা এই মুহূর্তে খুব বেশি করে প্রয়োজন। নালে ওই সামনে দাঁড়িয়ে আপনি যতই বলুন আপনি কত বড় মুসলিম বা আমি কত বড় হিন্দু, কার্যকলাপ কিন্তু ওটা বলে না। কার্যকলাপ বলছে আপনি আপনার জীবনে আপনার ধর্ম নিয়ে আপনি সমাজকে কি দিতে পারছেন, যেটা সমাজের জন্য হেল্পফুল, এবং সেটাও কাউকে মারামারি না করে, জীবনহানি না করে, শান্তিপূর্ণতা বজায় রেখে। এবং আমি কতটা দিতে পারছি আমার সকল দেশবাসীর জন্য, সেটা হচ্ছে আমার নিজের সব থেকে বড় পরিচয়। একদম। তো এটা বলেই আজকে শেষ করব, এবং সবাইকে বলবো যে আপনারা এই অখণ্ড ভূভারতে যারা রয়েছেন তারা প্রত্যেকে নিজেদের মধ্যে মিলেমিশে থাকুন এবং শান্তি বজায় রাখুন। নমস্কার।